সৃষ্টিকর্তার কনসেপ্টটা আপনাদের কাছে আসলে কি? মানে আপনারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে কি মানে পুরোপুরি এভাবে চিন্তা করেন যে সৃষ্টিকর্তা বলে আসলে কিছু নাই, নাকি এভাবে চিন্তা করেন যে হ্যাঁ সৃষ্টিকর্তা থাকলেও থাকতে পারে কিন্তু সেটা কোনো ট্রেডিশনাল যে রিলিজিয়াস যে জায়গাগুলো সেখান থেকে যেভাবে কি সৃষ্টিকর্তাকে ব্যাখ্যা করা হয় সেরকম কোনো সৃষ্টিকর্তা না, বাট অন্য একটা আইডেন্টিটি থাকলে থাকতে পারে, মানে কিভাবে ভাই আপনারা? হ্যাঁ। ভাই সবার আগে আমাদেরকে একটু কাইন্ডলি বলেন সৃষ্টিকর্তার ডেফিনেশনটা একটু আগে আমাদেরকে কাইন্ডলি দিয়ে দেন। ইনফ্যাক্ট সৃষ্টিকর্তার ডেফিনেশন দিতে গেলে সৃষ্টিকর্তা শব্দটা যেটা বলছেন, ধরেন আপনি বললেন এক্স কর্তা, তাহলে এক্স এর ডেফিনেশন আগে রাখবেন। যেমন ধরেন পালন কর্তা, পালন কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে, তারপরে না পালন কর্তা সম্পর্কে বুঝবো। তো সৃষ্টিকর্তা সম্পর্কে ডেফিনেশন আমরা জানতে চাইবো। তার আগে আপনি আমাদেরকে একটু সৃষ্টি জিনিসটা কি সেটাই আমাদেরকে একটু বুঝান ভাই, একটু শুনি। সৃষ্টি সৃষ্টি বলতে তো ভাই যেগুলো আর কি সৃষ্টি করা হয়, মানে ধরেন মানুষ, আমি যদি মানে কোন পার্সপেক্টিভ থেকে বলবো, আমি যদি মানুষের পার্সপেক্টিভ যেমন থেকে বলি। যেমন ধরেন আমি আপনাকে না জাভেদ ভাই, যেমন ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ফুটবলের সংজ্ঞা দেন, হুম আপনি যদি আমাকে ফুটবল দিয়েই ফুটবলের সংজ্ঞা দেন, বলেন হুম। ওই যে ফুটবলটা দিয়ে যে খেলে ওইটাই ফুটবল, কেমন শোনাবে বলেন? আচ্ছা এখন ভাই, মাতুব্বর ভাই এটা একটা অদ্ভুত জিনিস এবং দুঃখজনক জিনিস যে ওনারা যারা মুমিন ভাইরা আমাদের সাথে কথা বলতে আসেন, একটা জিনিসের সংজ্ঞা কিভাবে দিতে হয়, সংজ্ঞাটা যে নিরপেক্ষ জায়গা থেকে দিতে হয়, ওই জিনিসটা ব্যবহার না করে একটা জিনিসের সংজ্ঞা যখন দিতে হবে তখন ওই যে জিনিসটা সংজ্ঞা দিচ্ছি সেইটাকে ব্যবহার না করে সংজ্ঞাটা দিতে হয়। এই সিম্পল জিনিসটা ভাই আপনারা কেউ বোঝেন না। যেমন কিন্তু ধরেন সেটা আমি জিজ্ঞেস, পরম সত্য, কিন্তু সেটা পরম সত্য এবং এটার ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে আমরা জানি না। আচ্ছা সেটাই। জাভেদ ভাই আপনি কি বুঝতে পেরেছেন আসিফ ভাই বা আমি কি বললাম? আমরা বলেছি ভাই যে এই আমি জিনিসটা আমি নিয়ে আলোচনা করছি, আমরা আসলে সেইটার সংজ্ঞা জানতে চাচ্ছি, সৃষ্টির সংজ্ঞা বা সৃষ্টি কি জিনিস সেটা। আপনি যদি এখন সেটার মধ্যে বলে দেন যে ওই যে সৃষ্টি করা হলো সেইটা, তাহলে আমরা আসলে বুঝতে পারবো না। তাই আপনি আবারও আরেকবার একটু চেষ্টা করেন, আবারও একটু বলেন আমাদেরকে। সৃষ্টি বলতে আমি যতটুকু বুঝি, মানে তার আগে বলে নেই, আমি যেটা দাবি করতেছি মানে এটাই যে একবার অ্যাবসলিউট ট্রুথ সেটা না। যদি আমার কথা ভুল মনে হয় আমার ভুল ধরাই দিন, সমস্যা নেই, আমি যদি বুঝতে খুবই পারি ভালো, আমি ভুল খুবই ভালো, ধরে নেব। খুবই ভালো, হ্যাঁ বলেন বলেন। আমি যেটা বুঝি যে আমি যদি নর্মাল মানুষের পার্সপেক্টিভ থেকে বলি, সৃষ্টি মানে হচ্ছে যা কিছু, আমি মানুষের পার্সপেক্টিভ থেকে যদি যদি বলি যে মানুষ যা কিছু তার চিন্তা ভাবনা মস্তিষ্কের ক্ষমতা দ্বারা যা কিছু তৈরি করতেছে ওইটাই হচ্ছে সৃষ্টি। যেমন আমি যদি একটা বল তৈরি করি, ওইটা হচ্ছে আমি বলটা সৃষ্টি করছি, এরকম একটা ব্যাপার। ও সৃষ্টি মানে তাহলে তাহলে ভাই বাকি কথা বলার আগে বলে দিচ্ছি সৃষ্টিকর্তা আছে। যেমন এই যে আপনি একজন সৃষ্টিকর্তা, আমি একজন সৃষ্টিকর্তা, আসিফ ভাই সৃষ্টিকর্তা, অমিত ভাই সৃষ্টিকর্তা। যেমন ধরেন একজন ব্যক্তি যার পেটে গ্যাস আছে সেও একজন সৃষ্টিকর্তা। কিসের সৃষ্টিকর্তা? পাদের সৃষ্টিকর্তা। তারপরে ধরেন অমিত ভাই এই যে হাসবে এখন, তার হ্যাঁ মানে হ্যাঁ উনি সৃষ্টিকর্তা, হাসির সৃষ্টিকর্তা, হ্যাঁ, তাই না? এইভাবে চিন্তা করলে আসলে আমরা সবাই সৃষ্টি করতে, হ্যাঁ সেটা বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ বলেন, তারপরে বলেন। এটা খুব সুন্দর একটা কথা বলছেন। এন্ড জাভেদ সাহেব একটু সময় নিচ্ছে, এটা খুব সুন্দর একটা সময় বলছেন, কথা বলছেন। And এটার সাথে সর্ট অফ আমি একটা জিনিস করেছিলাম যে হ্যাঁ, সৃষ্টিকর্তায় আমিও বিশ্বাস করি যে অ্যাকচুয়াল সৃষ্টিকর্তা থাকা পসিবল। এন্ড সে ধরেন কিভাবে আমরা যে ইম্যাটেরিয়ালিস্টিক জিনিস আউট অফ নাথিং থেকে করছি, ধরেন একজন আহ, একজন আহ, একজন যে রাইটার, তিনি একজন গল্প লিখলো, সে চিন্তা করে একটা গল্প লিখলো, গল্পটা এক্সিস্ট করতো না, সে তো ইমাজিনেশন করে একটা গল্প লিখলো। একটা আহ, আহ, একটা ম্যাটেরিয়ালিস্টিক ব্রেন থেকে চিন্তা করে, ম্যাটেরিয়ালিস্টিক ব্রেন থেকে উনি একটা ইম্যাটেরিয়ালিস্টিক গল্প তিনি বানাইলেন। হুম এই এই হুম। জিনিসটা একটা সৃষ্টি হিসাবে এটা একটা সৃষ্টি হিসাবে গবেষণা করতে করা যেতে পারে, ধারণা করা যে ক্যাটাগরাইজ করা যেতে পারে। কিন্তু যে ধরনের সৃষ্টির কথা আমরা মুমিন ভাইদের থেকে বা থিয়েস্টিক লোকজন থেকে শুনি, সেটা হচ্ছে ইম্যাটেরিয়ালিস্টিক কোন একটা ইম্যাটেরিয়ালিস্টিক না, সুপার ন্যাচারাল কোন একটা ক্রিয়েচার ন্যাচারাল কোনো কিছু সৃষ্টি করেছেন। এই জিনিসটার কোনো ধরনের এভিডেন্স, কোনো ধরনের যৌক্তিকতা, কোনো কিছু যেহেতু তারা দাবি করেন, তারা দিতেও পারেন না। ইভেন কোনো সেইন মানুষ এটা সম্পর্কে কোনো অ্যাবসলিউট লজিকও আমাদেরকে দিতে পারে না। হ্যাঁ এখন আচ্ছা, এইটা আমার আমার আরেকটা জিজ্ঞাসা আছে যে জাভেদ, আপনি কি একজন নিজেকে একজন সৃষ্টি মনে করেন? মানে আপনি কি একটা সৃষ্টি নাকি আপনি কি, মানে আপনি বলেন তো আপনি কি একটা সৃষ্টি কিনা? এখন এইটা সম্পর্কে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে আমি যদি একদম শুরুতে যাই, যে মহাবিশ্বের শুরু থেকে যদি চিন্তা না করি, না, আমি আপনাকে আপনার কথা জিজ্ঞাসা করেছি, হ্যাঁ আমি আপনি একটা বুঝতে সৃষ্টি পারছি কিনা? আপনার কথা, ওইটার অ্যান্সার দিতে গেলে আমি তো ওইটা বলতে হবে, পয়েন্টটা আনতে হবে, এই জন্য আমি কি বলছি কথাটা। না না, ওইটা পরে আইনেন, আপনাকে পরে সময় দেওয়া হবে। আপনি আগে একটু বলে নেন, আপনি যে একজন ব্যক্তি, আপনি কি কোনো হ্যাঁ সৃষ্টি?
হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমি একটা সৃষ্টি, মানে আমাকে তাহলে আমি আপনার আপনার সৃষ্টিকর্তাটা কে? আপনি কে সৃষ্টি করেছে? এই যে আপনি যে মানে মানুষ হয়েছেন, এটা কে করেছে? কে বানালো? হ্যাঁ, এখন কে বানাইছে এক্স্যাক্টলি, সেটা কি আল্লাহ বানাইছে না ভগবান বানাইছে না ঈশ্বর বানাইছে, সেই ব্যাপারে যদি আসেন, রিলিজনের পার্সপেক্টিভ থেকে যদি ভাই আসেন। ভাই 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 ভাই, একটু একটু, আমি একজন মানুষ, আমাকে যদি আপনি বলেন একটা সৃষ্টি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার বাবা মা যৌন সঙ্গমের মাধ্যমে আমাকে জন্ম দিয়েছে। ছোট সময় আমি একটা ইয়া হিসেবে আমার মায়ের গর্ভাশয়ে ছিলাম, এবং সেখানে যে ডিম্বাণুতে নিষিক্ত হয়েছিল সেটা আমি আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়ে আমি আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে আমি এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, আমাকে কেউ সৃষ্টি করেছে, যদি এই সৃষ্টির সংজ্ঞাটা এটা হয়ে থাকে, তাহলে আমি সম্পূর্ণভাবে বলতে পারি এটার ম্যাক্সিমাম ক্রেডিট দেয় আমার মায়ের, বাবা মা। কারণ ডিম্বাণুটা তার ছিল, এবং কিছুটা ক্রেডিট দেয় আমার বাপের। এই দুইজন মিলে করেছে। আমি এখন পর্যন্ত আমাদের কোনো অভিজ্ঞতার ভেতরে দেখি নাই কোনো মানুষকে কেউ বানাচ্ছে বা মাটি দিয়ে বানাচ্ছে বা কিছু হ্যাঁ, দিয়ে ঠিক আছে, বানিয়ে বুঝতে তারপরে পারছি। ফু দিয়ে একটু জাভেদ ভাই কিছু বলার আগে, একটু আসিফ ভাই শেষ হলে তাহলে আমি আসিফ ভাইকে একটা জিনিস আসিফ ভাই প্লিজ শেষ করেন, বলেন। তো আমি এখন পর্যন্ত আমাদের মানব অভিজ্ঞতা এরকম কোনো মানে নিদর্শন নাই যে কোনো মানুষকে কেউ সৃষ্টি করেছে। এখন মানে ওই যে যে বানানো, যেইভাবে বানানোর কথা মানে ধর্মগ্রন্থগুলো বলে, পৌরাণিক গল্পগুলো বলে যে মানুষকে এইভাবে বানিয়েছে, মাটি দিয়ে বানিয়েছে, কেউ বলে কাদা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এরকম কিছু আমরা পাইনি এখন পর্যন্ত যে কোনো মানুষকে মাটি দিয়ে বানানো সম্ভব। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। সবসময় দেখে এসেছি যে মায়ের পেটে বাচ্চা জন্ম নেয়, এটাকে সৃষ্টি বলেন, এটাকে আসলে জন্ম নেয়া বলে। মানে সহজ ভাষায় সৃষ্টি শব্দটার মানে আপনি যে কথাটা বলেছেন সেটা একটা ভুল কথা বলেছেন। না সেই ভাই, জিনিসটা আমি আমি বুঝতে পারছি আচ্ছা আপনার কথা। একটু বলি, সেটা হচ্ছে যে জাভেদ ভাই একটু একটু শুরু একটু করার আগে একটু একটু শুনে নেন, একটু ব্রেক দেন। আপনি যা বলতে চাচ্ছেন, যেভাবে বলতে চাচ্ছেন, পুরোটা শোনানোরই সময় পাবেন, একটু অপেক্ষা করতে হবে। জি ভাই, আসিফ ভাই জি ভাই। please। হ্যাঁ, আমি যদি বলি যে আমি একটা গাছ থেকে গাছ কেটে সেটার কাঠ দিয়ে একটা চেয়ার বানিয়েছি, সেই চেয়ারটাকে আমি সৃষ্টি করেছি? না, এখানে সৃষ্টি শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমি আসলে গাছের যে কাঠটা, সেই কাঠটার একটা রূপান্তর ঘটিয়ে আমি একটা চেয়ার বানিয়েছি। এই যে বানানো বা তৈরি করা, এইটা সৃষ্টি না। হুম, সৃষ্টি হুম, হ্যাঁ। হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমি একদম কোনো উপকরণ প্রকৃতি থেকে না নিয়ে যদি আমি কোনো কিছু তৈরি করি, সেইটাকে আমি বলতে পারি সৃষ্টি শুধুমাত্র। কিন্তু আমি যদি প্রকৃতি থেকে সেই কোনো কিছুর উপকরণগুলো নিয়ে একটা কিছু তৈরি করি, সেটাকে আমি বলতে পারি রূপান্তর ঘটানো, বানানো বা তৈরি করা। সেটাকে আমি কিছুতেই সৃষ্টি করা বলতে পারি না। আমি একটা টেবিল সৃষ্টি করি না, আমি একটা টেবিল তৈরি করি বা তৈরি করা। বানাই। আমি একটা জি, কম্পিউটার সৃষ্টি করি না, কম্পিউটার আমি তৈরি তৈরি করি করা। বা বানাই। যদি আমি সেইটার কোনো এক্সিস্টেন্স ছিল না, প্রকৃতি থেকে আমি কোনো কিছু উপকরণই সংগ্রহ করি নাই, কিন্তু আমি সেই জিনিসটাকে অস্তিত্বশীল করলাম, শুধুমাত্র তখনই আমি সেই জিনিসটাকে সৃষ্টি বলতে পারবো। তাহলে যে সমস্যাটা দেখা দিচ্ছে, একটু লম্বা সময় নিচ্ছি, সরি, আমি একটু শেষ করে দিব, এখনই শেষ করে দিব। যে তাহলে আমরা বলতে পারি যে সৃষ্টি শব্দটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি তখনই যখন প্রকৃতি থেকে না নিয়ে একদম শূন্য থেকে কোনো কিছুর কে অস্তিত্বশীল করা হলো, তখনই শুধুমাত্র সেটাকে সৃষ্টি বলা সম্ভব। এছাড়া কোনো কিছুকে আসলে সৃষ্টি বলা সম্ভব না। এখন আপনার যদি সংজ্ঞাটা এটাই হচ্ছে সৃষ্টির মানে হ্যাঁ, হ্যাঁ। সত্যিকার সংজ্ঞা হওয়ার কথা, আপনার যদি পয়েন্ট এটা থাকে যে সৃষ্টিকর্তা শূন্য থেকে, মানে কোনো কিছুই ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সেই জায়গা থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছে, এটা যদি আপনার পয়েন্ট হয়ে থাকে, তাহলে আমার জিজ্ঞাসা হবে যে সৃষ্টিকর্তা যদি অসীম হয়ে থাকে, তাহলে সেই যে শূন্য অবস্থাটা, যে অবস্থার ভিতরে কিছুই ছিল না, সেই শূন্য অবস্থা এবং অসীম ঈশ্বর তো একই সাথে কোএক্সিস্ট বা সহ অবস্থান করতে পারে না। কারণ হচ্ছে অসীমতার ভিতরে কোনো একটা পয়েন্ট যদি এরকম থাকে যে এই পয়েন্টটা হচ্ছে শূন্য অবস্থা, তাহলে সেই অসীম জিনিসটা আর অসীম থাকে না, অসীম জিনিসটা সসীম হয়ে যায়, কারণ তার একটা বাউন্ডারি তৈরি হয়। কারণ এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা হচ্ছে শূন্য, যে পয়েন্টের ভিতরে সেই ঈশ্বরটা নাই, সেই ঈশ্বরটার কোনো অস্তিত্ব সেই পয়েন্টের ভিতরে নাই। সেইখান থেকে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছে। যদি আপনি এটা বলে থাকেন, তাহলে সেটা অসীম ঈশ্বরের সাথে কম্পাটিবল না, কারণ একই সাথে, আমি আবারও বলছি, শূন্য এবং অসীম একই সাথে কোএক্সিস্ট করতে পারে না। কারণ একটা আরেকটার সংজ্ঞা নষ্ট করে দেয়, বা একটা আরেকটার যে মানে ইয়াটা ধ্বংস করে দেয়। যদি সেখানে কোনো শূন্য অবস্থা থাকে, তাহলে সেই আগের জিনিসটা অসীম হতে পারে না, কারণ তার একটা বাউন্ডারি তৈরি হলো। এমন একটা পয়েন্ট আমি নির্ধারণ করতে পারলাম যেটা হচ্ছে শূন্য, যেখানে ঈশ্বর নাই। সেই পয়েন্টটাতে ঈশ্বর নাই, তার মানে ঈশ্বর কোনো অসীম সত্তা না। আবার যদি কোনো ইয়া থেকেই থাকে, এই দুটো একই সাথে অবস্থান করতে পারেন, এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে আপনি যেটা জিনিসটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা রং কথা,
যে সৃষ্টিকর্তা আপনি যদি মানে সেই বৈশিষ্ট্যটা আরোপ করেন যে সে অসীম সৃষ্টিকর্তা, তাহলে সেটা ফান্ডামেন্টালি একটা রং কথা, কারণ অসীম মানে বাই ডেফিনেশন সৃষ্টিকর্তা হতে পারে না। এখন আপনি যদি বলেন সেই আপনার সৃষ্টিকর্তাটা সসীম, তখন সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে পারি। হ্যাঁ, শেষ। হ্যাঁ ভাই, যেটা বলতেছিলাম যে সৃষ্টিকর্তা সসীম সেটার পক্ষে আমি না। সৃষ্টিকর্তা সসীম মেবি না, আমি সেটার পক্ষে না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার প্রথম পয়েন্টের সাথে আমি একমত আছি যে সৃষ্টি করা আর হচ্ছে তৈরি করা দুটার ভিতরে পার্থক্য আছে। মানে আমরা যা কিছু তৈরি করতেছি প্রকৃতি থেকে উপাদান নিয়ে যা কিছু তৈরি করে, এগুলো আসলে এটাকে সৃষ্টি বলা যায় না, এটা হচ্ছে আমাদের তৈরি করা। আর সৃষ্টির ব্যাপারে যাইতে হলে একদম আমাকে মহাবিশ্ব শুরু হওয়ার একদম প্রথমে যাইতে হবে। এখন সেই জায়গা থেকে আপনি যে পয়েন্টটা বললেন যে হচ্ছে যে অসীম একটা জায়গা, যেন যখন মহাবিশ্ব সৃষ্টি হয় নাই তখন যখন অসীম ছিল, সেই অসীমের ভেতরে আমি যদি সৃষ্টিকর্তাকে কল্পনা করি, সেটাকে কল্পনা করা যায় না। এই জন্যই কল্পনা করা যায় না, কারণ হচ্ছে যে আমি যদি ওটার ভিতরে সৃষ্টিকর্তাকে কল্পনা করি, তখন হচ্ছে ওটা তখন অসীম থাকে না। এটাই তো বলতেছেন, মানে ওর ভিতরে একটা পয়েন্ট চলে আসে, এটাই তো না বলতেছেন। ভাই, আমি এটা বলি নাই ভাই, আমি এটা বলি নাই। তাহলে আরেকবার একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আরেকবার কি ক্লিয়ার করবো? মাতবর ভাই বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, আপনি নিজেই বললেন যে ঈশ্বর হচ্ছে সসীম, তাহলে অসীম, তাহলে অসীম পরিমাণ জায়গার মধ্যে শূন্য একটা জায়গা কোত্থেকে আসবে? অসীমের মধ্যে তো শূন্যতা থাকে না, তাই না? অসীমটা তো পুরাটা জুড়েই তো আপনার আল্লাহই আছে, তাহলে তার মধ্যে শূন্য স্থান তো আসার কথা না, তাই না? বুঝতে পারছেন? আমি যদি এভাবে চিন্তা করা যায় না ভাই, মানে আমি বলতেছি না যে আমার দাবিটাই সত্যি, আমি আলোচনা করি, যদি ভুল হয় আপনি বলেন, সমস্যা নাই। এভাবে কি চিন্তা করা যায় না ভাই যে পুরো যে অসীম যে জায়গাটা ছিল, এটাকে একটা পাওয়ার হিসেবে কল্পনা করা যায়, যেটা পুরো একটা শক্তি, এবং ওই শক্তিটাই হচ্ছে একটা আইডেন্টিটি, যেটাকে আমরা সৃষ্টিকর্তা হিসেবে বলতে পারি। এভাবে কি চিন্তা করা যায়? আপনি যখন টয়লেট করার পর ফ্লাশ করেন, এটা যে একটা ওইখানে যে একটা ইলেকট্রিক পাওয়ারটা খরচ হয়, পানির পাওয়ারটা খরচ হয়, সেটা মানে আপনি আপনার টয়লেট পরিষ্কার করতে স্রষ্টাকে ইউজ করেন, আপনি আপনার কথা বলতেছেন স্রষ্টাকে ইউজ করে। না, আমি ফারাজ ভাই, জাভেদ ভাই, আপনি সেটাকে শক্তি হিসেবে কল্পনা করেন বা বস্তু হিসেবে কল্পনা করেন, যাই কল্পনা করেন না কেন, কোনো কিছু যদি অসীম পরিমাণ ব্যাপ্তি থাকে, সেই অসীমতার ভিতরে এমন কোনো পয়েন্ট থাকতে পারবে না যে পয়েন্টের ভিতরে সেই জিনিসটা নাই, সেই জিনিসটা ইটসেলফ নাই। যেমন ধরেন এই যে চারকোনা একটা কালো বক্স আছে, দেখতে পাচ্ছেন? এই যে স্ক্রিনে চারকোনা একটা কালো আয়তক্ষেত্র একটা আছে, তাই না ভাই? হ্যাঁ। এখন এই যে কালো রংগুলা, এইগুলাকে মনে করেন এটা ডান পাশ, বাম পাশ, উপর পাশ, নিচ পাশ, অনেক অসীম পর্যন্ত ছড়ায় আছে। হ্যাঁ, একদম মানে ডান দিকেও অসীম কালো, বাম দিকে অসীম কালো, উপর দিকে অসীম কালো, নিচের দিকে অসীম পরিমাণে কালো। মানে এটার কোনো শেষ নাই, সীমা নাই, মানে যেতে 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 আমরা শেষ করতে পারবো না, কোনো সীমাই নাই এটা। হ্যাঁ, কিন্তু এই কালো পুরা অঞ্চলটার ভিতরে এই যে আমার একটা ছবি আলা একটা জায়গা আছে, যেই জায়গাটার ভিতরে এই কালো জিনিসটা নাই, তাই না ভাই? এবং এই যে আসিফ মহিউদ্দিন লেখা এই সাদা অংশটার ভিতরে এই কালো জিনিসটা নাই, তাই না ভাই? এই যে এই জায়গাটাতে করতে পারে না ভাই, কোনো পাওয়ার পুরো জায়গাতে পাওয়ার, তাহলে তো পাওয়ারটা ওই কালো জায়গাতেও থাকবে, এই সাদা জায়গাতেও থাকবে, তাই না? যদি পাওয়ার মনে করেন, পাওয়ারটা তো কালো জায়গাটাতেও আছে, এই সাদা জায়গাটার ভিতরেও আছে, তাই না? এখন ভাই যদি পাওয়ার না থাকে, তাহলে ধরেন আপনি তো বললেন পাওয়ার কল্পনা করতে, আমি তো সেইটা ধরেই বললাম যে এই সাদা অংশটার ভিতরে বা আমার নাম, আমার ছবি যে অংশটা দেখা যাচ্ছে ভাই, এই যে দেখেন, আরো একটা ভালো একটা উদাহরণ মনে হয় এখানে হতে পারে ওনার জন্য। উনি যেহেতু বুঝতেই পারতেছেন আপনার মানে আমাদের দাবিটা ওনাকে আমরা বুঝাইতেই পারতেছি না। ভাই কি নাম, জাভেদ নাহিয়ান রাতুল ভাই, এই যে আসিফ ভাইয়ের বক্তব্য হইতেছে, দেখেন ধরে নেন এই যে চারপাশে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা যদি অসীম হয়, তার মাঝখানে কি এইরকম কোন একটা অংশ থাকতে পারে যেটা হচ্ছে শূন্যতা? সম্ভব না ভাই, থাকতে পারে না। হ্যাঁ, আসিফ ভাই প্লিজ। হ্যাঁ, এটা আপনি শক্তি ধরেন বা স্থান ধরেন বা যাই ধরেন না কেন, ওই যে ভিতরে ছোট সাদা একটা রং দেখা যাচ্ছে, এই অংশটার ভিতরে কিন্তু সেই জিনিসটা নাই। সেটাকে আপনি যাই ধরেন, শক্তি ধরেন, পক্তি ধরেন, মুক্তি ধরেন, রক্তি ধরেন, যাই ধরেন না কেন, ওই সাদা অংশটার ভিতরে কিন্তু সেই জিনিসটা নাই, তাই তো? তাহলে যদি সাদা অংশটার ভিতরে সেই জিনিসটা না থাকে, তাহলে মাতুব্বর ভাই ছবিটা আরেকবার একটু আনেন। ও আচ্ছা, আরেকবার দিচ্ছি।
এই যে সাদা অংশটার ভিতরে যদি সেই জিনিসটা না থেকে থাকে, তাহলে এই যে বাউন্ডারিটা দেখতেছেন সাদা অংশের যে চারপাশের যে বাউন্ডারিটা, এইটাই কালো জিনিসটাকে সসীমে পরিণত করেছে। কারণ এই বাউন্ডারিটার ভেতরে সেই কালো জিনিসটা আর নাই, সেই কালো জিনিসটা আর এক্সিস্ট করে না, তার কোনো অস্তিত্ব এই বাউন্ডারিটার ভেতরে আর নাই। তার মানে হচ্ছে সেইটা আর অসীম থাকতে পারে না, সেটা সসীম হয়ে গেল। কোনো একটা পয়েন্ট যদি আমি নির্দেশ করতে পারি এই পয়েন্টের ভেতরে সেই কালো জিনিসটা নাই, তাহলে সেই জিনিসটা সসীম হয়ে যায়। এটাই ভাই, আপনি কি মানে জি ভাই, সেট বুঝতে অঙ্ক পারছি। করেছেন কখনো, সেট অঙ্ক? জি ভাই, করছি। আচ্ছা, সেট জি, অঙ্ক আপনার করলে এই পয়েন্ট বুঝতে জিনিসটা পারছি। বোঝার কথা। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি আমি তাহলে আমি ভাই জাভেদ ভাই, উনি যে সেটের কথাটা আসিফ ভাই বললো, সেটের অঙ্কটা একটু শুনে নেন, শুনলে ভালোভাবে বুঝবেন। একটু শুনে নেন জিনিসটা, সেটের বাউন্ডারি জিনিসটা কি এটা একটু শুনে নেন আসিফ ভাই প্লিজ। না ভাই, আমার কথা মোটামুটি শেষ, আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, যেটা যেটা আসিফ ভাই সর্বশেষ বললো জাভেদ ভাই, সেটা হচ্ছে সেটের যে বাউন্ডারি থাকে, আপনি যদি সেটের অঙ্ক করে থাকেন, সেটের এই এই যে ক্লোজড ওপেন বাউন্ডারির কথা পড়ছেন, যে জি এক ভাই, পাশে ওপেন এক পাশে ক্লোজ থাকে। জি যেমন ভাই ধরেন, করছি। ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা যদি একটা সেটের বাউন্ডারি হয়, এটাকে বলা হয় ওপেন ক্লোজড হুম হুম, বাউন্ডারিওয়ালা সেট। পড়ছিলেন? হুম। জি ভাই, পড়ছি। হ্যাঁ, কোনটা ওপেন? এই যে বাম পাশে যে ওয়ান আছে ওই জায়গাটা ওপেন, ওইটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখে, আর ডান পাশে যেটা ওটা বোধহয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখে নাকি, আমি ভুলে গেছি, অনেক আগে পড়ছি তো। যাই হোক, জি, মানে বুঝতে ওপেন বাউন্ডারি একভাবে দেখায়, ক্লোজ বাউন্ডারি একভাবে দেখায়। তো তাইলে সেই রকম আসিফ ভাই সেটার কথাই বললো, যে এমনও যদি হয়, ধরেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা সেট, বাট তার মাঝখানে দুইটা জিনিস এক্সক্লুডেড, সেটা হচ্ছে কি ওয়ান আর টু, তাহলে ওই সেটটাও অসীম সেট হইলো না, ওইটার বাউন্ডারিটা হলো ওই জায়গায়। যেমন ওইটা সেটটা কিভাবে করাবে, যেমন ধরেন ওয়ান এই জিনিসটা এক্সক্লুডেড, তাইলে এই সেটটাকে প্রমাণ মানে উপস্থাপন করতে হবে আপনার কি দিয়ে, মাইনাস ইনফিনিটি ওপেন বাউন্ডারি থেকে আমি বুঝতে পারছি লেস পয়েন্ট। দ্যান ওয়ান ক্লোজ বাউন্ডারি, আবার ডান পাশে আবার গ্রেটার দ্যান ওয়ান থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ওপেন ক্লোজ, এক পাশে বাম পাশে ক্লোজ, ডান পাশে ওপেন বাউন্ডারি। এই যে এইরকম ওপেন ক্লোজ বাউন্ডারি দ্বারা আপনাকে প্রকাশ করতে হবে জিনিসটা। তো একটু আগে আসিফ ভাই যে জিনিসটা বললো, যে যদি অসীমের মাঝখানে কিছু একটা থাকে, যে এই জায়গাটাতে সেই জিনিসটা নাই, অসীম পরিমাণে ছড়াই ছিটাই আছে আপনার আল্লাহ বা শক্তি বা যা খুশি মনে করেন, হারপিক, টয়লেট পাউডার, যেটা বললো ফারাজ ভাই, যাই বলেন, সেটা অসীম পরিমাণে ছড়াই আছে চারপাশে, বাট মাঝখানে ওই জিনিসটা নাই, মাঝখানে শূন্য, তাহলে আপনার ওই জায়গাটা, মাঝখানের ওই জায়গাটাই হচ্ছে আপনার ঈশ্বরের বাউন্ডারি, সসীমতা। জাভেদ ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে ধরেন মহাবিশ্ব যে উৎপত্তি হলো, সৃষ্টি হলো, এটা তাহলে কিভাবে আপনারা ব্যাখ্যা করেন, না না, যেটা এটা তো ভিন্ন আলোচনা। আমরা না হয় কিভাবে ব্যাখ্যা করি, বা ধরেন আমরা নাই পারি ব্যাখ্যা করতে, ওটা হয়ে যাবে ভিন্ন আলোচনা। আমরা এই আলোচনাটাতে থাকি আগে, যে এইটা যে অ্যাটলিস্ট আপনার ঈশ্বর না, সেটা তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এর সেটা বুঝতে পারছি। সেটা আপনি বুঝতে পারছেন বলে ভুল হবে কথাটা, মানে সেটা তো আপনি ধরতে পারছেন যে সেটা এক্সপ্রেস করা যাচ্ছে না বা প্রমাণ করা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই আপনার বিশ্বাসটা নিয়েই আছেন বা থাকবেন। এখান থেকে আপনি লাইভে ঢুকছেন, লাইভ থেকে যাওয়ার পথে আপনি বিশ্বাস এখানে রেখে দিয়ে, লাইভের মধ্যে রেখে দিয়ে চলে যাবেন, এমনটা আমরা এক্সপেক্ট করি না। এমনটা এক্সপেক্ট করতে পারে ধার্মিকরা, তারা মনে করে কি, মানুষ আসছে, এসে দুজন দুই পক্ষ হয়ে ডিবেট করে চলে যাচ্ছে, এরকম। হ্যাঁ, তাদের সাথে কথা বলে, ইসলামে একদম কবুল করে, ইসলামে টইটুম্বুর ইমানে পরিপূর্ণ হয়ে চলে গেল। বালতি, তাদের হাতে বালতি নিয়ে বসে আছে ইমানের, সেখান থেকে আপনাকে ইমান ঢেলে দিবে, আপনি ইমান টইটুম্বুর করে বাসায় ফিরে আসলেন। এখানে ওরকম না যে আপনি আসছেন ইমান নিয়ে, আমাদের সাথে কথা বললেন, ইমানটা এখানে রেখে দিয়ে চলে গেলেন, এরকম না। আমরা ওটা এক্সপেক্টও করতেছি না। আমি ধরে নিচ্ছি আপনি বিশ্বাসটা আপনার আছে, ঠিক আছে, বাট আপনি এই ফ্লোরে, আলোচনার টেবিলে আপনি এটা প্রমাণ করতে পারলেন না, বা আলোচনার টেবিলে আপনি এটা রাখতে পারলেন না যে আমরা সবাই মেনে নিব, এরকম একটা অবস্থান তৈরি করতে পারলেন না যে এইটা আসলে আল্লাহ ছিল বা ভগবান ছিল বা কিছু একটা। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে ওইটা অন্য একটা আলোচনা, ওইটা আমরা দরকার হলে করবো না। যদি এমনও হয় যে আমরা জানি না মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, যদি এরকমও হইতো, যদিও সেটা না, খুব সুন্দরভাবে চমৎকারভাবে মহাবিশ্ব সৃষ্টি শব্দটা ব্যবহার করে না, তারা উদ্ভব শব্দটা ব্যবহার করে। মহাবিশ্বের উদ্ভবের ব্যাখ্যাটা তারা চমৎকারভাবে দেয়। কিন্তু ধরে নিলাম আজ থেকে 200 বছর আগে আমরা অবস্থান করছি, আমরা এখনো ঢিলা প্যান্টের যুগে অবস্থান করছি, বা ধরেন লুঙ্গি, তারপরে ওটাকে কি বলে, ছোট্ট করে পেঁচায় পরে যে লুঙ্গি কাছা দেওয়ার মতো করে পরে, ওটাকে কি জানি বলে, ভুলে গেলাম। ল্যাংটি, ফারাজ ভাই, ল্যাংটি, ল্যাঙ্গট। আমরা লাঙ্গটের যুগে মনে করেন আপনি আমি আসি, আমরা এখনো জানি না মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা ডারউইনও এখনো জন্ম নেয় নেই। ডারউইন শুধু না, মানে তার সাথেকার যত সাঙ্গপাঙ্গ ছিল, যারা মিলে ওই থিওরি অফ ইভলিউশন করছে, কেউই এখন জন্ম, আমরা জানি না মানুষের কিভাবে উদ্ভব হয়েছে, আমরা জানি না মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। ধরে নেন এক মুহূর্তের জন্য আমরা 200 বছর আগে কলোনিয়ালিজমের যুগে বসবাস করছি, কলোনিতে, ব্রিটিশ কলোনিতে আছি আমরা এখন।
আমরা পলাশীর প্রান্তরে বসে বসে আছি, চা খাচ্ছি আর গল্প করতেছি। এখন এই মুহূর্তে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা জানি না কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, যেহেতু আমরা জানি না কিভাবে আমাদের পূর্বপুরুষের ল্যাজ ছিল বা ছিল না, আমাদের এখন ল্যাজ নাই, কিভাবে আমরা এই ডিসিশনে পৌঁছাতে পারি তো যে যেহেতু আমরা জানি না সেহেতু অমুক করছে? এটা কি সম্ভব জাভেদ ভাই? না জানলেও কি বলা না, সম্ভব? এটা বলা যায় না যে আমি জানি না বিধায় এটা কেউ একজন করে ফেলছে, এটা আসলে একটা ননসেন্স কথা। এক্স্যাক্টলি, এবং এই ননসেন্স কথাটাকেই বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এটা এক ধরনের লজিক্যাল ফ্যালাসি, এটা এক ধরনের কুযুক্তি। আমরা একটা জানি না, সেটার মানে জানি নাই হয়, কারণ জানি নার উপর ভিত্তি করে যদি কোনো কিছু বলা যায়, যেমন আপনি যেমনটা একটু আগে বললেন যে তাইলে ওইটা কিভাবে হয়েছে, তাইলে ওইটা কিভাবে হয়েছে সেম ভাবে একজন হিন্দু এসে একইভাবে বলবে যে যদি আমার রামায়ণ, আরে ওর নাম কি, যদি আমার হনুমান ফু দিয়ে এটা না বানায় থাকে বিশ্বটা, যদি আমার ব্রহ্মাণ্ড তার অন্ড দ্বারা যদি এটা না বানায় থাকে ব্রহ্মাণ্ডটা, তাহলে কে বানাইছে? তাইলে কে করছে? না, ওটা হয় না। আমরা যদি নাও জানি যে কে করছে, বা আমরা যদি নাও জানি যে কেউ যে আসলে করে নাই, সেটা যদি আমরা নাও জানি, এইটা প্রমাণ করে না যে অমুকে করছে, কারণ সেটার প্রমাণটা তাহলে শুধু আপনার একার না, এই হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনে না, আরো যদি আমি আমি আমার মেইন পয়েন্টটা ছিল এখানে যে আমি আমি এটা কখনোই প্রমাণ করতে চাচ্ছি না যেটা আল্লাহ করছে বা ভগবান করছে বা ঈশ্বর করছে, এটা না। বাট আমি যেটা কোনো রিলিজনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি না, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রিলিজনের কথা যদি টোটালি বাদ দেই, নর্মালি কি একটা এরকম কোনো আইডেন্টিটি আছে যে হচ্ছে অ্যাকচুয়ালি সবকিছু তৈরি করছে, হঠাৎ করে এমনি এমনি হয়ে যাবে? এটা তো আসলে, এটা তো চিন্তা করাটা আসলে কিছুটা সেই ইললজিক্যাল। আইডেন্টিটিটার বৈশিষ্ট্য নিয়ে আমরা তখন কথা বললাম, যেমন আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বললেন, আসিফ ভাইয়ের সাথে এবং আপনি একমত হলেন অসীমের মধ্যে সসীম থাকতে পারে না। তাহলে সেই রকম যদি কেউ থেকে থাকে, তাহলে সেইটা প্রথম কথা, সেটা অসীম কেউ না, যেটা আপনার বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্ট করতেছে। আপনি কি তারপরেও ফার্দার ডিসকাস করতে চান? আমার তো ডিসকাস করতে অসুবিধা নাই, আর কিন্তু আপনার তো অসুবিধা আছে নিশ্চয়ই, তাই না? একটা সসীম বিং নিয়ে কথা বলতে, তাই না? না, না, আমার কোনো কিছু নিয়ে ডিসকাস করতে কোনো অসুবিধা নেই। কারণ আমি কারণ আমি হচ্ছে, আমি না কোনো মানে কিছু কেন বলছি অসুবিধার কথাটা কেন বললাম, কারণ সেটা তো আলটিমেটলি সেটা যদি প্রুভও হয়ে যায়, সেটা তো আপনারটা হবে না, বা কারোটাই হবে না ইনফ্যাক্ট। আমারটা হইতে হবে এমন কোনো কথা নাই। আমি বেসিক্যালি যে আমি আমার যে আগের বিলিভ আছে সেটা ধরে থাকবো এরকম কোনো না। আমি যেটা আমার কাছে খুবই চমৎকার, স্টাডি করতে খুবই করতে লজিক্যাল চমৎকার। মনে হবে সেদিকে যাবো। হ্যাঁ ভাই, বলেন আচ্ছা কি? আচ্ছা, খুবই চমৎকার। এখন ভাই, আপনি যে কথাটা বলছেন যে কেউ একজন থাকার কথাটা, যে সবকিছু এমনি এমনি চলে আসলো, আপনি যে একটা খুব সুন্দর একটা লাইন বলছেন, আপনি এই জিনিসটা সত্যি মানেন যে সবকিছু এমনি এমনি আসতে পারে না? সত্যি মানেন কি এই কথাটা, কি সত্যি মানেন? হ্যাঁ, আমার তো লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এটাই বলে সবকিছু এমনি এমনি হঠাৎ করে হয়ে যাবে, এটা তো আসলে চিন্তা এটা করা তো একটু আসলে সম্ভব না। ভেরি গুড, আমরা এখন দেখি তো আপনার এই কথাটা পাল্টে যায় কিনা। সবকিছু যদি এমনি এমনি হয়, তাহলে যেই বুঙ্গা বুঙ্গাকে আপনি এখানে বসাইতে চাচ্ছেন, বা যেই আল্লাহকে এখানে বসাইতে চাচ্ছেন, যেই ইয়াহোকে এখানে বসাইতে চাচ্ছেন, যেই ব্রহ্মাকে এখানে বসাইতে চাচ্ছেন, যেই বিষ্ণুকে এখানে বসাইতে চাচ্ছেন, সেও তো তার মানে এমনি এমনি সৃষ্টি হয়নি। আচ্ছা। হ্যাঁ, এটা সম্পর্কে আমি চিন্তা করছি। এখন বিষয়টা হচ্ছে ভাই, এটা সম্পর্কে চিন্তা করতে গেলে এই চিন্তার কোনো শেষ পাওয়া যায় না। মানে আমি সাপোজ আমি যদি ধরে নেই হবে না? কোনো একটা আইডেন্টিটি ছিল, তাকে কেউ অন্য একটা আইডেন্টিটি তৈরি করছে, এখন তাহলে তাকে আবার কে তৈরি করছে, এইভাবে আপনি চিন্তা করতে থাকলে এটা কোনো শেষ পাবেন না। মানে এটা কোনো পারফেক্ট শেষ হবে না, তাহলে শেষ হবে না। যেমন ধরেন আপনি একটা অঙ্ক করতেছেন, সেই অঙ্কটা মিলতেছে না, এর মানে কি আপনি তালপট্টি দিয়ে, না এটা কি বলে, তালপট্টি না, এটা কি বলে, গোজামিল দিয়ে আপনি মিলাই দিবেন শেষে? ধরেন আপনি একটা অঙ্ক করতেছেন, আপনি ভুল করছেন শুরুতে, সেই কারণে আপনার ফিনিশিং হচ্ছে না। আপনি কি এখন শেষে, যেহেতু আপনার স্যার হচ্ছে কানা হাফেজ, সেই স্যার শুধু অ্যান্সার মিলিয়ে টিক চিহ্ন দিয়ে নাম্বার দিয়ে দেয়, সেই জন্য কি আপনি এখন অঙ্কটা ওইভাবে মিলাই রাখবেন? হবে তাতে? না। তা আপনাকে কি করতে হবে? তার মানে আপনার প্রসেসে ভুল হয়েছে, তার মানে আপনার প্রসেস কারেক্ট করতে হবে। যদি এই কারেকশনটা না করেন, এই ভুল প্রসেসে যদি আগান, সেটাকে যদি আগাইতেই থাকেন, আপনি যেহেতু গোজামিল দিতে ইচ্ছুক না, আপনি যদি বলতেন যে না আমি গোজামিল দিয়ে দিব, কোন গোজামিল, যে হ্যাঁ সবকিছু এমনি এমনি সৃষ্টি হতে পারে না, বাট আমার আল্লাহ বা ভগবান বা বিষ্ণু বা ইয়া হয়ে পারে, তখন সেটাকে বলা হয়তো স্পেশাল প্লিডিং। অন্যদের বেলায় আপনি যেই যুক্তি দিচ্ছেন না, তার বেলায় কোনো কারণ ছাড়াই ওই যুক্তিটা দিচ্ছেন। অন্যদের বেলায় আপনি একটা যুক্তি দিচ্ছেন, সবার বেলায় সবকিছুই কোনো এমনি এমনি কহিতে পারে না, কিন্তু অমুক পারে। মানে কেন পারে সে? তার কি 4টের জায়গায় 5টা ঠ্যাং আছে, তাই তার বেলায় ওই যুক্তিটা খাটবে না? তার কি হচ্ছে, সে কি সোজা হয়ে না চলে উল্টা হয়ে চলে, এই জন্য তার বেলায় ওই যুক্তিটা খাটবে না? নাকি তার পাদের একটু গন্ধটা খুবই মধুর, সেই কারণে তার বেলায় ওই যুক্তিটা খাটবে না? না, সবার বেলাতেই যুক্তিটা খাটবে যদি আমরা যুক্তিটা সঠিক ধরে থাকি। আর যদি না খাটে, এবং আমি বলেই দিচ্ছি যে সবার বেলায়, আপনি শব্দটাও দেখেন এমন ভাবে চুজ করছেন, বলছেন সবকিছু কি এমনি এমনি আসে, তার মানে আপনি বলছেন সবকিছু, ইনফ্যাক্ট সে সহ, তার মানে সবকিছু, সেও তো সবকিছুর মধ্যে, সে তো সবকিছুর বাইরে কিছু না, সে তো সবকিছুই। তো সবকিছু
এমনি এমনি আসে না। এই কথাটা যদি তার মানে আপনি সত্যি বলে থাকতেন, হুম। তাহলে তাহলে আপনি তাহলে তো ভাই চিন্তাই করা যায় না, এটা মানে এটা কোনো শুরু তো চিন্তাই করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে শেষ করা যেত না। তাহলে বলতে হইতো আল্লাহকে সৃষ্টি করছে আরেকজন, তাকে সৃষ্টি করছে আরেকজন, এই জন্য চলতেই থাকতো। এইটা ওইটা ইনফিনিট পর্যন্ত চলতে থাকতো। ওইটাকে ওই কারণে বলা হয় ইনফিনিট রেগ্রেশন। এই ইনফিনিট রেগ্রেশনটা এড়ানোর জন্য সাধারণত ধার্মিকরা যেটা করে যে আইডেন্টিটি হ্যাঁ বানিয়ে সবকিছুই করছে, সবকিছু এমনি এমনি আসতে পারে না, বাট আমার আল্লাহ পারে, বা আমার ভগবান পারে, বা আমার বুঙ্গা বুঙ্গা পারে। এইটা বলতে গিয়ে তারা আসলে কি করলো, আরেকটা ফ্যালাসি করে বসলো। কি ফ্যালাসি? স্পেশাল প্লিডিং ফ্যালাসি তারা করে বসলো। তো তার মানে হচ্ছে আমি শুরুতে যে ধরে নিচ্ছি সবকিছু এমনি এমনি হইতে পারে না, ওই জায়গাটাতে আমার কোনো ভুল হচ্ছে। আমি এমনি এমনি বলতে কি বোঝাচ্ছি সেটাকে বোধহয় আরেকবার চিন্তা করা উচিত। বুঝতে পারছি তারপরে ভাই। হ্যাঁ, আর আরেকটা পয়েন্ট একটু বলতাম, সেটা হচ্ছে যে হ্যাঁ আপনার এই কথাটা ঠিক আছে, আমি লজিক্যাল মেনে নিচ্ছি, কিন্তু একটা ব্যাপার চিন্তা করলে আসলে যেটা মনে হয় যে ধরেন আমাদের প্রকৃতির ভেতরে তো অনেক ধরনের প্যাটার্ন দেখা যায়, যে যেগুলো আসলে দেখে মনে হয় যেগুলো মানে ন্যাচারাল ভাবে এত সুগঠিত ভাবে প্যাটার্ন গুলো তৈরি হবে, এটা আসলে কেউ কোনো মেকার থাকবে না, এমনি এমনি প্যাটার্ন গুলো ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে, সেটা আসলে চিন্তা করাটাও ডিফিকাল্ট হয়। এখন এই তাহলে ব্যাপারটা নেচার কি পুরাটাই প্যাটার্ন নাকি অল্প কিছু জিনিসে প্যাটার্ন? অল্প কিছু, হ্যাঁ অনেক অনেক কিছুতে প্যাটার্ন আছে, সব যে প্যাটার্ন সেটা বলবো না, কিন্তু অনেক কিছুতে তো প্যাটার্ন আছে। যেমন আপনি যদি ইলেকট্রন প্রোটনের ভিতরেও দেখেন যেমন যে ধরেন শোনেন, যেমন ধরেন সানি লিওনের হুম, চিকনি কামার, তারপরে হচ্ছে মানে কেমন কোকা কোলা টাইপের একটা ফিগার, তাই না? কোকা কোলার মতো। এই প্যাটার্নটা দেখে কি আপনার মনে হয় যে ওয়াও চমৎকার প্যাটার্ন? না এটা এটা না, এটার কথা বলতেছি না আমি। তাহলে কিছু মানে কিছু ওইটাই তো আমার তো শুধু ওই জায়গাতেই প্যাটার্নটা নজরে পড়তেছে, বাকি জায়গাগুলো তো সেমই লাগতেছে, অন্যদের মতোই, আমার মতোই তারও লাগতেছে, হাত পা গুলো তো একই লাগতেছে আমার কাছে। শুধু চিকনি কোমর আছে, একটু কোকা কোলার মতো ফিগার আছে, আর আমারটা একটু ধরেন যে ইয়ার মতো ডায়েট, ধরেন আমারটা হচ্ছে 7 আপের মতো, তারটা আচ্ছা কোকা আপনাকে, কোলা, আমারটা 7 আপের, বাকি জিনিস তো আচ্ছা সেমই লাগতেছে আমার কাছে। আচ্ছা একটা উদাহরণ দেই। ধরেন সাপোজ এই যে পৃথিবী যে ধরেন সূর্যের চারপাশে ঘুরতেছে, এখন এই যে যে অক্ষ জুড়ে ঘুরতেছে, এখানে একটা মানে অক্ষ জুড়ে ঘোরার একটা কারণ হচ্ছে যে সূর্য পৃথিবীকে একটা একটা নির্দিষ্ট পরিমাণ বলে আকর্ষণ করতেছে, আবার ঠিক একই সাথে পৃথিবীও হচ্ছে ওই অক্ষ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আরেকটা আরেকটা বিপরীত সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল এই দুইটা ফোর্স ক্রিয়েট হইতেছে। এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্সের এমন একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যে যে রেঞ্জের মাধ্যমে এমন ভাবে ওই দুইটা একটা আরেকটার থেকে টানতেছে যে ওটার কারণে একটা কি বলে যে ভেক্টর অনুযায়ী ওরকম একটা সার্কেলের মানে সার্কেলের ভিতর দিয়ে ঘুরতেছে আর কি। এখন এটা কৃত্রিম উপগ্রহের নাম শুনছেন? জি কৃত্রিম উপগ্রহের নাম শুনেছেন? জি ভাই। আপনি বলতে চাচ্ছেন ঈশ্বর যেভাবে বা কেউ যেভাবে এরকম সুন্দর একটা প্যাটার্ন করে পৃথিবীর চারপাশে চাঁদকে বা সূর্যের চারপাশে পৃথিবীকে সেট করছে, সেম ভাবে আমরাও সেট করতে পারছি। না কৃত্রিম আমি উপগ্রহ কিন্তু এই আপনি যেই প্যাটার্নের কথা বললেন সেম প্যাটার্নে সেট করা হয়, ক্যালকুলেট করে ঘরে বসে। ইনফ্যাক্ট আপনি ভাই নিজেও ভাই ক্যালকুলেট করে এই প্রাসের গতি ক্যালকুলেট করে 9-10-এর ফিজিক্স বইতে পাবেন উপগ্রহের গতির ক্যালকুলেশনের অঙ্ক, হ্যাঁ মুক্তিবেগ, উপগ্রহ হ্যাঁ এগুলার সেটা তো ক্যালকুলেশন করে আপনি নিজেও থ্রো করতে পারবেন, এবং খুব সূক্ষ্ম একটা অবস্থানে থেকে সে চলতে থাকবে অনন্ত। হ্যাঁ হ্যাঁ অনন্ত না ঠিক, হ্যাঁ, মানে তাহলে কি অনেকদিন। দাঁড়ালো, মানে কৃত্রিম উপগ্রহটা তো আমরাই ক্যালকুলেশন করে বের করতেছি না। হ্যাঁ, তাহলে আপনি এখন বলতে চাচ্ছেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন ভাই আগেরটা শেষ যদি করে প্যাটার্ন হয়ে কথাটা থাকে, শেষ করি। সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরা যদি একটা প্যাটার্ন হয়ে থাকে, ঈশ্বরের হ্যাঁ বানানো দেওয়া হুম, কোনো প্যাটার্ন, হুম। তাহলে আপনিও তো তাহলে ঈশ্বর হয়ে গেলেন, তাই না? কিন্তু আমি ওইটা তো আমি তৈরি করি নাই ভাই, ওই যে ওই প্যাটার্ন তো আমি তৈরি করি নাই, ওটা তো কোনটা? সৃষ্টির শুরু থেকে হয়েছে না, ওই যে। কিভাবে এই প্যাটার্নটা তো আপনি তৈরি করে দিলেন, আপনি তো ঘোরার ইয়াটা করলেন, ঘোরার কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে কি করলে এটা ঘুরবে সেটা তো আপনি ঠিক করলেন। এটা তো আমার কথা না ভাই, মানে এটা তো ন্যাচারালি হচ্ছে এটা। ন্যাচারের জিনিস আপনি মানে আপনি বলতে চাচ্ছেন ঈশ্বর একটা প্যাটার্ন বানাইছে, সেটাকে আপনি নকল করতে পারতেছেন, ভাই আপনি সেটা মেবি আমার বললেন না? পয়েন্টটা বুঝেন নাই। আমি যেটা আমার কথাটা একটু শেষ করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন যে ওই রেঞ্জটা যদি একটু কম বেশি হইতো, সাপোজ কথা কথা সূর্য পৃথিবীকে একটু বেশি বলে টানতেছে, অথবা পৃথিবী সূর্যের থেকে একটু বেশি বলে হচ্ছে বাইরে চলে যেতে চাচ্ছে, ধরো যাক পয়েন্ট জিরো এরকম জিরো তো ওয়ান। হয়েছে, এরকম হয় নাই। যেমন ধরেন এই যে চাঁদ এসে, চাঁদ তো প্রায় মঙ্গল গ্রহের কাছাকাছি সমান বা অর্ধেকের সমান একটা বড় একটা বস্তু ছিল, সে এসে ধাক্কা মারে নাই? চাঁদ এসে পৃথিবীকে ধাক্কা মারছে না? ধাক্কা মেরে তারপরে না চাঁদটা, এখন চাঁদ যেরকম পরিমাণে আছে ওইটুকু অংশ ছিটকে বাইরে চলে গেছে, বাকিটা থেকে গেছে। হুম। এরকম হ্যাঁ বিপর্যয় তো হচ্ছেই, এমন তো না যে সবসময় ঠিকভাবেই ছিল। এগুলো তো ঠিকভাবে চলছে না। এনিওয়ে ধরে নিলাম যে ঠিকভাবেই চলছে, তারপরেও আমি আপনাকে বললাম যে যদি ধরে নিয়ে ঠিকভাবে চলছে বললেন, তাহলে তো আমরা ঈশ্বরের প্যাটার্নকে নকল করে ফেললাম। ঈশ্বরের প্যাটার্নকে নকল করে তো আমরা কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে দিলাম।
মানে আপনি হ্যাঁ, বলতে চাচ্ছেন ধরেন ঈশ্বর কোন একটা প্যাটার্ন তৈরি করছে, ঈশ্বর কোন একটা নিয়ম তৈরি করছে, এই নিয়মগুলো যদি সত্যি কোনো ঈশ্বরের বানানো হয়ে থাকতো হুম, তাহলে তো ঈশ্বরের জন্য আরো লজ্জার বিষয় হয়ে যায়। তো এটা কেন? কারণ ঈশ্বর একটা প্যাটার্ন তৈরি করে দিয়েছে, সেটা আমরা ধরে ফেলছি, সেটাকে আমরা নকল করে ফেলছি। না আপনাকে ধরে একটা উদাহরণ দিই, ধরে শোনেন, ফেলতেছি। আপনাকে একটা চমৎকার উদাহরণ দিই। আর আচ্ছা, গোল্ডেন এক মিনিট রিপোর্ট, এক মিনিট, একটু বলেন, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরে ফেলতেছে সেটা না, আমি বলতে চাচ্ছি যে এটা এই যে এরকম একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কি অ্যাজ এ ন্যাচারালি এমনি এমনি হয়ে যাওয়া পসিবল, নাকি এটা তো কেউ একজন তো ন্যাচারালি করবে? পসিবল, ন্যাচারালি পসিবল, ন্যাচারালি পসিবল, এটাই তো হয়েছে ন্যাচারালি পসিবল। যেটার উদাহরণ দিলেন সেটাই তো ন্যাচারালি পসিবল হয়েছে, সেটা তো কেউ করছে বলে আমরা প্রমাণ পাইনি, আমরা ন্যাচারালি হয়েছে বলেই প্রমাণ পাইছি। এই যে সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল যে ফোর্সের কথা বললেন, তার চাইতে আরো ভালো ব্যাখ্যা আছে এখন। ভালো ব্যাখ্যা হচ্ছে যে ত্রিমাত্রিক যে গ্র্যাভিটির যে ব্যাখ্যাটা, স্পেস হুম, স্পেস কার্ভেশনের যে ব্যাখ্যাটা, স্পেস টাইমের কার্ভেচারের যে ব্যাখ্যাটা দেওয়া হয়, যে মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুই ইনফ্যাক্ট যদি শূন্য স্থানে বলতে মানে অন্য আরেকটা ফোর্সের অনুপস্থিতিতে যদি নর্মালি থাকে, সেটাকে আসলে আরেকটা ফোর্সের অনুপস্থিতি বলা যায় না, স্পেসে বলি তাহলে ভালো হয়, কারণ স্পেস তো আসলে শূন্য স্থান না। স্পেসের মধ্যে তারা টেন্ডস টু, মানে তারা চেষ্টা করে সবসময় কি করতে, একটাকে কেন্দ্র করে আরেকটাকে ঘুরতে। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরে, এই চাঁদকে কেন্দ্র করে আরেকটা জিনিস ঘুরতে পারে। এখানে এটা নাই জন্য ঘুরতেছে না, অন্য জায়গায় আছে। অন্য অনেক গ্রহ আছে যাদের উপগ্রহেরও আবার উপগ্রহ আছে। আমি কি বোঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এটা কেন ঘোরে, এটার ভালো ব্যাখ্যা ফিজিসিস্টরা দিতে পারবে আমার চেয়ে আরো ভালো ব্যাখ্যা। আমি খামোকা দিতে গিয়ে এটাকে গ্রিবিলিটি না পাকাই। হ্যাঁ, এইটা যেটা যেটা কারণটা বলেছেন, যেটা ঘোরে তার কারণ হচ্ছে যে এটা একটা ফ্রি ফল হয়। মানে একটা যে কোনো স্যাটেলাইট যখন একটা যে কোনো স্যাটেলাইট ধরুন পৃথিবীটাই ধরুন সূর্যের চারদিকে যখন ঘুরছে, তখন অ্যাকচুয়ালি সেটা ওটা ঘুরছে বলে ওটা আপনি দেখছেন, এটা আপনার মনে হচ্ছে, কারণ স্পেস টাইমটা ওইখানে ওরকম ভাবে কার্ভড হয়ে আছে বলে ওটা একটা লিনিয়ার পাথ হয়ে। তো পৃথিবী যখন অ্যাকচুয়ালি সূর্যের দিকে, সূর্যের আকর্ষণে সেই ইয়েটাতে সেখানে একটা ফ্রি ফল হতে চাইছে, কিন্তু সেই ফ্রি ফলিং যে পাথটা, সে মানে একবারে বলতে পারেন যে স্বাধীনভাবে সেটা তার দিকে পড়তে চাইছে, কিন্তু সেই ফ্রি ফলিং পাথটা এমন ভাবেই কার্ভ যে ও কখনোই ওই সেন্টারের দিকে পড়তে পারছে না, তাই জন্য ওরকম আপনি দেখছেন। এইবারে আপনি ভাবছেন যে আমি মানে এরকম কেউ একটা বানিয়ে দিয়েছে বলে এরকম হয়েছে, ব্যাপারটা এরকম ভাবে ভাববেন না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম হয়েছে বলে এরকম আপনি দেখছেন। তার মানে যেমন ধরুন মঙ্গল গ্রহের জায়গায় যদি পৃথিবীটাকে যদি সরিয়ে দেন, দেখবেন না এই পৃথিবীটা আর বাসযোগ্য থাকবে না, তখন আর সেটা সেখানে মানে সেখানে থাকতে পারবে না। কিংবা ধরুন হচ্ছে চাঁদের মতো যদি পৃথিবীর ওজনটা যদি ভরটা যদি কমে যায়, তাহলে গ্র্যাভিটেশনটাও কমে যাবে, তাহলে যে গ্যাসীয় যে পদার্থটা আছে সেটা আর থাকবে না, তখন চাঁদের মতো এরকম একটা রুক্ষ সূক্ষ্ম একটা ব্যাপার হয়ে যাবে। তার মানে ব্যাপারটা এরকম না কেউ একটা বানিয়ে দিয়েছে এরকম বলেই আপনি আছেন, এরকম ব্যাপারটা নয়, বা আপনার জন্যই বানিয়ে দিয়েছে বলে এরকম ব্যাপারটা নয়। অ্যাক্সিডেন্টালি এরকম একটা বানানো হয়েছে, সেই জন্যই আপনি এখানে আছেন। এবং এই কারণেই বৃহস্পতিতে প্রাণের সন্ধান পাওয়া যায় না, শনি গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যাচ্ছে না, মঙ্গল গ্রহ পাওয়া যাচ্ছে না, বা ধরুন বুধ শুক্র এগুলোতে তো পাওয়া যাচ্ছেই না। নইলে যদি একটা সৃষ্টিকর্তা থাকতেন তাহলে সে সেরকম অনুকূল করে করে বানিয়ে দিতেন। আপনি ধরুন হচ্ছে একটা গার্ডেন বানাবেন, আপনি যেখানে খুশি বানাতে পারেন, আপনি নিজের মতো অনুকূল একটা পরিবেশ সৃষ্টি করে বানিয়ে দিলেন। সে একটা মরুভূমিতেও হতে পারে, সে একটা অ্যামাজনের একটা রেন ফরেস্টেও হতে পারে, আপনি নিজের অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে বানাবেন। কিন্তু ঈশ্বর বলে তো কেউ নেই, বা থাকলেও আচ্ছা সেটা বাদই দিলাম, ঈশ্বর কেউ আছেন কিনা। একটা ইন্টেলিজেন্ট ডিজাইনার যদি ইচ্ছে করতেন যে একটা বানিয়ে দেবেন এরকম, তাহলে দেখতেন মঙ্গল গ্রহেও প্রাণী আছে, এই বৃহস্পতিতেও প্রাণী আছে, শনি ফনি সব জায়গাতেই তারপর প্রাণী থাকতে আরম্ভ করতো। প্রাণীর ব্যাপারটা তো সায়েন্টিস্টরা কিন্তু এটা বলছে যে হচ্ছে প্রাণী অন্যান্য গ্রহে থাকার চান্স, মানে থাকার চান্স আছে এটা। জাভেদ ভাই নতুন একটা টপিক হয়ে যাবে, আগের টপিকটাতেই থাকি আমরা কাইন্ডলি। আগের যে টপিকটা নিয়ে আমি বলছিলাম যে আপনি গোল্ডেন রেকর্ডের নাম শুনেছেন? ভয়েজার রেকর্ডে যে পাঠানো হয়েছে গোল্ডেন রেকর্ড, আমি শুনি নাই। ভাই, আমি নতুন যুক্ত হয়েছি। জুবের ভাই একটু অপেক্ষা করেন। আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন যিনি সাইদুর, তিনি? না উনি না, উনি তো জুবাইর ভাই। তাহলে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে। ভয়েজারের করে যে গোল্ডেন রেকর্ডটা পাঠানো হয়েছিল, সেখানে অনেকগুলো ছবি ছিল আর অনেক ছিল আর কি, অনেক অডিও ছিল, ছিল। এইটাকে প্লে করতে হবে কিভাবে, কোন ফ্রিকোয়েন্সিতে, সেটা বোঝানোর জন্য কি করছে জানেন? একটা হাইড্রোজেন অ্যাটমের
হচ্ছে একটা মানে ছবি মতো করে একটা সাজায় দিছে যে যদি আপনি মানে যদি অন্য কেউ থেকে থাকে সে সে এই প্যাটার্নটা খুঁজে নেবে যে হাইড্রোজেন অ্যাটম তো সেখানেও সেম হবে। আমাদের মহাবিশ্বের অন্য কোথাও যদি এরকম হাইড্রোজেন অ্যাটম থাকে সেখানে ওর যা কম্পাঙ্ক আমাদের যা কম্পাঙ্ক সেটা তো সেমই হবে। এবং ওখানে ওইটার যেভাবে যেভাবে কি বলবো মানে ওই একটা 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 প্রোটন একটা নিউট্রন এরকম যে একটা গঠনটা সেটা তো সেম হবে ওখানে, আর এখানে তো সেম হাইড্রোজেন অ্যাটমটা তো সেমই হবে সেখানে। ওখানে যেমন নিউট্রন ছাড়া একটা শুধুমাত্র প্রোটন দিয়ে হবে, আমাদের এখানেও তাই হবে। আইসোটোপটা একটা নিউট্রন সহ হবে, ওখানেও তাই হবে। তাইলে ওদের ওই কম্পাঙ্কটা ম্যাচ করে ওইভাবে যদি চালায়, একটা নির্দিষ্ট ভাবে চালায়, তাইলেই এই ছবিগুলা প্লে করা সম্ভব। তাইলেই এই ছবিগুলা তারা হুবহু দেখতে পারবে, এবং সেটা যাতে দেখতে পারে সেই জন্য প্রথম ছবিটা দিছিল একটা সার্কেল, যাতে এই সার্কেলটা যদি তারা দেখতে পারে তাহলে বুঝতে পারবে যে তারা পারফেক্টলি দেখতেছে, ঠিক দেখতেছে। এরপরে এই যে দেখেন একটা আমাদের যে লোকেশন আমরা কই থেকে জিনিসটা পাঠাইছি সেটার একটা লোকেশন এখানে পাঠিয়ে দিচ্ছি নেক্সট ছবিটাতে। ভাই আপনি বুঝতে পারতেছেন এইটা কিরকম মানে কত প্যাশনের সাথে মানুষ করতে পারে এই জিনিসটা, কারো একটা মানুষের পক্ষে করা সম্ভব কত প্যাশন থাকলে। সেই প্যাশনটা নিয়ে তারা এই কাজটা করছে, এবং সত্যি যদি কেউ থেকে থাকে বিলিভ ইট অর নট তারা সত্যি এটা ক্র্যাক করবে, তারা এটাকে ডিকোড করবে। আমরা যে জিনিসটাকে পাঠাইছি তারা ঠিকই এটাকে ডিকোড বলেন ডেক্রিপ্ট বলেন সেটা করবে তারা। কেন? কারণ এই যে প্যাটার্নটা সেটা তারা ধরতে পারতেছে, এটা ধরার মতো ইন্টেলিজেন্স তাদের আছে। আল্লাহ বা ভগবান দুনিয়াটাতে একটা মানে মহাবিশ্বটাতে প্যাটার্ন বানাই দিয়ে রাখছে যে আলো সরল রেখায় চলে, কেন চলে সেটার কারণ সহ মানুষ খুঁজে বের করছে। ভাই মানে যারা বিশ্বাস করে যে কোনো একটা গড এইসব তৈরি করছে তারা আসলে এইটা বিশ্বাস করে বা এইটা বোঝাইতে চায় সেই গডের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আসলে আমাদের সমান বা কাছাকাছি, বা যদি আমাদের চেয়ে একটু বেশিও হয় আমরা সেই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটা ধীরে 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 অর্জন করে ফেলছি। মানে আমরা একদিন এই রকম গতিতে যদি চলতে থাকি আমরা একদিন তাকে কাটাই যাব, ক্রস করে যাব, কারণ তাকে ধরতে পারলে তো তাকে কাটাইও যাওয়া সম্ভব। মানে বুঝতে পারতেছেন এই জিনিসটা আসলে তাকে আলটিমেটলি আরো উল্টারও ডিসপ্রুভ করে যে যদি এরকম প্যাটার্ন, আপনি যে প্যাটার্নগুলোর কথা বলতেছেন আসলে আমি আপনাকে কেন জিজ্ঞেস করেছিলাম অল্প কিছু কিনা, জিজ্ঞেস করেছিলাম কারণ প্যাটার্ন আছে অল্প কিছুতে, বেশিরভাগ জিনিসই প্যাটার্ন ছাড়া। একটা গাছ যখন একটা জঙ্গলে গজায়, একগুলা গাছ কোনো প্যাটার্নে গজায় না, অল্প কিছু জায়গায় প্যাটার্ন আছে। যেমন এই যে যখন বরফটা জমে, বরফটা হয়, তখন ওই আপনি বরফের মধ্যে, বরফ বললে ভুল হবে, যে তুষারপাতটা হয়, ওই তুষারপাতটা যে যখন একটা কোনো কিছুর মধ্যে একটা ধরেন একটা গাছের পাতার মধ্যে যখন ওই ইয়েটা জমে, খুব সুন্দর একটা ই করে বহুভুজ তৈরি করে, কি সুন্দর কর্নার কর্নার কর্নার। আমি দেখি ছবিটা আপনাকে দেখাতে পারি কিনা। জি ভাই দেখান। আমি একটু দেখাচ্ছি, তখন অমিত ভাই কিছু বা ফারাজ ভাই কিছু বললে আপনি আপনারা বলেন। আমি একটা জিনিস বলতে চাইছিলাম যে এই যে প্যাটার্ন যেটা আমরা দেখতে পাই, যে মানুষ যে প্যাটার্ন গুলো দেখে, সেই প্যাটার্ন গুলো মানুষের একটা নেচার থাকে যে একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার জন্য মানুষের ব্রেনটা এভাবে ইভলভ হয়েছে, এবং এই জন্য হচ্ছে প্যাটার্ন আমরা দেখতে পাই, মানে বিভিন্ন জায়গায় আমরা প্যাটার্ন খুঁজে পাই। তো সবসময় প্যাটার্ন না থাকলেও আমরা দেখতে পাই। যেমন একটা এই ভয়েজারের একটা ছবি পাঠিয়েছিল যে মঙ্গলের গ্রহ থেকে, সেখানে একটা মানুষরা সব লোকজন ওই মানুষের সবাই মানুষের মুখ দেখতে পেয়েছিল সেখানে। তো এরকম হচ্ছে আপনি চাঁদের দিকে তাকাবেন, দেখবেন চাঁদেও মনে হবে যেন চোখ মুখ আঁকা আছে, এরকম মনে হবে। তো মানুষের একটা নেচার থেকে প্যাটার্ন খুঁজে বের করা, সবসময় যে প্যাটার্ন থাকে তা নয়, অনেক সময় প্যাটার্ন খুঁজে দিতে পারে। জিওমেট্রিক প্যাটার্নের কথা আলাদা, আমি জিওমেট্রিক প্যাটার্নের কথা বলি নাই। কিন্তু ধরেন ওই যে আমি যেটা উদাহরণ দিলাম, ওই যে ধরেন যে সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স, ওইটার যে একটা নির্দিষ্ট যদি না হইতো, অল্প কম বেশি হইলে কিন্তু পৃথিবী ছুটে চলে যেত, মানে পুরো। হ্যাঁ ছুটে চলে যাই। তো আমি আপনাকে আচ্ছা ঠিক আছে ওইটা নিয়েও বলতেছি, একটু পরেই বলতেছি। আগে আমি একটু এইটা একটু শেষ করি আমরা একটু এটা জিনিসটা, যে আমি এক্সাক্ট আরো সুন্দর ছবিটা খুঁজছিলাম কিন্তু আমি এরকম পাচ্ছি না। আমি ইমিডিয়েটলি হাতের কাছে যেটা পেলাম সেটা দেখাচ্ছি। মানে এই যে দেখেন সবসময় এইরকম একটা খুব সুন্দর একটা প্যাটার্ন করে তৈরি হয় জিনিসটা। স্নোফ্লেক ক্রিস্টাল দিয়ে সার্চ করুন, স্নোফ্লেক ক্রিস্টাল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্নোফ্লেক ক্রিস্টাল দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। আমি ঠিক এই প্যাটার্নটার কথাই বলছিলাম। থ্যাংক ইউ অমিত ভাই। ঠিক এই প্যাটার্নটা দেখেন, স্নোফ্লেকের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা দেখেন মানুষ শুধু যে প্যাটার্নটাকে রিকগনাইজ করছে তাই না, এই প্যাটার্নটা কেন ঘটে সেটাও বলে ফেলছে। তার মানে হচ্ছে
এবং মানুষ এটাকে কৃত্রিমভাবে তৈরি করতে পারছে। মানে তার মানে হচ্ছে আল্লাহ একটা জিনিস এরকম একটা প্যাটার্ন বানায় ফেলছে, সেইটা মানুষ আবার সেটাকে কপি করতে পারছে, সেটাকে ধরতে পেরে কপি করতে পারছে। মানে কি কি কাহিনী! যা মাতু ভাই কোথায় গেল? আমি ওইটা ভাই আমি কি কিছু বলতে পারি? করে ফেলছি। জুবের ভাই, জি বলেন। এক্স্যাক্টলি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেইখানেই সেই মুহূর্তেই কন্ট্রিবিউট করতে চাচ্ছিলেন নাকি? হ্যাঁ, আমি একটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আমি প্রায় 15-20 মিনিট থেকে হঠাৎ আপনাদের লাইভ তাহলে দেখে একটু জয়েন্ট হয়েছি। একটু অপেক্ষা করুন জুবের ভাই। জি, কত আরো সময় অপেক্ষা লাগবে? করতে হবে। একটু অপেক্ষা করতে হবে আরো ভাই, সরি কিছু করার নেই। আপনি যদি ওনার যে আলোচনাটা চলছে সেটাতে অংশ নিতে চান তাহলে আলাদা বিষয়, তাহলে অংশ নিতে পারেন, তাহলে জিজ্ঞেস করতে হবে না, অংশ নিয়ে নিতে পারেন সোজা। তো আপনি যেহেতু অন্য কিছু বলতে চাচ্ছেন একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম প্যাটার্নের আচ্ছা কথাটা। আচ্ছা, তাহলে এখানে আমি একটা প্রশ্ন করি আপনাকে, যে ওই আকাশে যে চন্দ্র এবং সূর্যগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এটার কপি আপনার মানুষ বিশ্বাস নেই? করে ফেলেছে। আপনি একটা উদাহরণ দিয়েছেন, ওই যে প্যাটার্ন গুলো মানুষ তৈরি করেছে, এগুলো আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করেছেন এগুলো কপি করেছে মানুষ। তাহলে যদি এটা আপনি ধারণা করেন যে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছে সেটা মানুষ তৈরি করতে পেরেছে, কি একটা অবস্থা! তাহলে না এগুলো ভাই, আপনি ওই আপনি ওইটা উপরে বলেন নাই। লাগিয়ে দেন। আপনি ওগুলো উপরে লাগিয়ে দেন, মানুষ কিভাবে ধরতে পারবে? দেখা যাবে তারপর। না, উনি ওইটা বলেন নাই ভাই, আপনি ওই ধরনের পয়েন্টটা বুঝেন নাই। আচ্ছা জাভেদ ভাই, আপনার ওই প্রশ্নটাতে ফিরে আসি যে একটু 19-20 হলেই তো ভেঙে চুরে যাইতো। হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, এরকম হচ্ছে, 19-20 হচ্ছে এবং ভেঙে চুরে যাচ্ছে। যেখানে যেখানে ওইরকম একটু 19-20 হয়েছে সেখানে সেখানে আর গঠিত হয় নাই সৌরজগৎ, সেই জায়গাটা অন্য কিছুতে পরিণত হয়ে গেছে। সহজ উত্তর হচ্ছে এটা, মানে এক কথায়। আর যদি বিস্তারিত চান আরো 10 মিনিট ধরে লেকচার দিতে পারি। আমার মনে হয় সংক্ষেপে বললেই আচ্ছা, আপনি এটার বুঝতে পারবেন। বিস্তারিত লেকচার দেওয়া লাগবে না, বাট এই রিলেটেড যদি কোনো থিওরি থাকে আমাকে একটু নামটা বলেন, আমি একটু স্টাডি করবো না এটা সম্পর্কে আর কি, যদি জানেন আপনি আর কি। থিওরি, যে- এটার জন্য তো আলাদা কোনো থিওরি লাগছে না। মানে ব্যাপারটা হচ্ছে সৌরজগৎ, আচ্ছা মহাবিশ্ব পুরোটাই সৌরজগৎ না কেন, মানে খালি সৌরজগৎ না কেন, মানে সৌরজগতের পরে দীর্ঘ একটা গ্যাপ, এরপরে আরেকটা সিস্টেম, সোলার টাইপের সিস্টেম, এরকম কেন, মানে পুরাটাই না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে ওই জায়গাটাতে কিছু ছিল, ওই জায়গাটাতে যেটা গঠন করার মতো হওয়ার মতো ছিল সেইটা টিকে নাই, এইটা টিকছে, এই জন্য এটা আছে। এটা তো ভাই আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ না, হয়তো আমরা এটা ধারণা, হতে পারে। এটা আমার আপনার ধারণা না ভাই, এটা আমার আপনার ধারণা না। সোলার সিস্টেম যেভাবে গঠিত হয় সেটা কি ধারণা? সোলার সিস্টেম কিভাবে গঠিত হয় এটা কি বিজ্ঞানীদের ধারণা নাকি এটা না প্রুভের না নাকি জিনিস? না না, এটা ওইটা ধারণা না, সেটা বলছিলাম আমি, যে ফাঁকা স্পেসের কথা বলতেছিলাম আর কি। হ্যাঁ, সেইটা অনুযায়ী তো সেটার অনুযায়ী তো এটা ব্যাখ্যা হয়। ওই সোলার সিস্টেম কিভাবে গঠিত হয়েছে সেটার দিকে তাকালে তো এটার ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি আমরা, যে কিভাবে গঠিত হয়েছে। যদি এটা না হইতো তাহলে কি হইতো? এটা সবগুলো একসাথে জমাট বেঁধে থাকতো, বা সবগুলো বিচ্ছিন্ন হয়ে যেত, যেখানে সেখানে সব জায়গায় বিচ্ছিন্ন হয়ে যেত। মহাকাশে এই যে ইয়াগুলা, মিটেরয়েড গুলা যে ঘোরাফেরা করে, সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো তো আর হঠাৎ করে কেউ ছুড়ে মারে নাই। যে অন্যগুলা হচ্ছে অন্যগুলা হচ্ছে যেমন গ্রহ নক্ষত্রগুলা হচ্ছে সাজানো গোছানো, আর এগুলো হচ্ছে আগোছালো জিনিস, মানে আগাছা। যেমন ধরেন আপনি ধানের গাছ গাড়ছেন, ধান রোপণ করছেন, জমিতে আপনার ধান টান ঠিকই আছে, ওইগুলো আপনার পরিকল্পনা মাফিক। আর বাকি যে ঘাস টাস কিছু গজাইছে ওইগুলো হচ্ছে আপনার পরিকল্পনার বাইরে। ব্যাপারটা এরকম, ওইগুলো হচ্ছে সেই ঘাস। হ্যাঁ, বুঝতে হতে পারে, পারছেন? আমি আপনার কথা ফেলে দিচ্ছি তাহলে না। মনে হচ্ছে আপনাদের কথা শেষ নাকি ভাইজান? জুবের ভাই, আপনার মনে হচ্ছে অনেক তারা আছে, আমি আপনাকে একটু ব্যাক স্টেজে রাখছি, যাতে আপনার তারার মাঝখানে তারা থাকলে আপনি একটা কাজ করেন, তাহলে মাঝখানে আপনি তাহলে লিভও নিতে পারেন। কিন্তু যেহেতু আপনার অনেক তারা আছে তাই আপনাকে একটু ব্যাক স্টেজেই রাখছি। আমাদের আলোচনাটা শেষ হলে আপনার কাছে ফিরবো। জাভেদ ভাই বলেন ক্যান্ডি। হ্যাঁ, এরকম মানে ফিজিক্স সম্পর্কে স্টাডি করলে এরকম পাওয়া যায় যে অনেক গ্যালাক্সি আছে যেগুলো তৈরি হয় নাই, মানে তৈরি এরকম আছে যেগুলো তৈরি হইতে হইতে ধ্বংস হয়ে গেছে, এক্স্যাক্টলি, এরকমও আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো আপনি তো উত্তরটা দিয়ে দিলেন তাহলে। এই যে যেমন মাইনুল ভাই বললেন, একটা খুব চমৎকার উদাহরণ দিলেন, যে আপনি লটারি লেগে গেলে কি আপনি মনে করেন যে আপনার জন্যই লটারিটা লেগে যায়, বা লটারিটা এইভাবেই খেলা হয়েছে যাতে আপনি টিকে যান, আপনি যেতেন, নাকি ওই অন্য প্রসেসগুলোর মধ্যে দিয়ে, বাদ পড়ার মধ্যে দিয়ে লটারির চাইতে আরো ভালো হয় বোধ হয়। যেমন ধরেন যে এই যে সেরা কণ্ঠ, ইন্ডিয়ান আইডল, এই যে বাছাই পর্বগুলা কম্পিট করে 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 একজন গিয়ে ফার্স্ট হয়। ধরেন
যেই বেটা ইন্ডিয়ান আইডল হয়, যেমন আমি যখন দেখতাম ইন্ডিয়ান আইডল তখন ওই যে অভিজিৎ সাওয়ান্ত, অমিত ভাই কি চেনেন নাকি? হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো সেই বেটা যে হইল 150 কোটির একটা দেশ, অফিসিয়ালি আরো কম কিন্তু বাস্তবে তো 150 কোটি হবেই, কি বলেন অমিত ভাই? এই 150 কোটির একটা দেশের মধ্যে একজন মাত্র হইল ইন্ডিয়ান আইডল। এটাকে কি আপনি তাকে প্ল্যান করে বানানো হয়েছে বলবেন, নাকি সে সিস্টেমেটিক্যালি ওই পর্যায়ে চলে গেছে 1 নম্বর পর্যায়ে, সেটা বলবেন? কোনটা বলতেন জাভেদ ভাই? আমি ওই সিস্টেমেটিক্যালি বলতে হবে, কারণ হচ্ছে যে আমি যদি বলি যে হচ্ছে সেটা সে প্ল্যান করে হয়েছে, তাহলে আমাকে বেসিক্যালি ওই ডাইমেনশন থেকে চিন্তা করতে হবে। কিন্তু আমি যদি ডাইমেনশনের বাইরে বিদেশে চিন্তা করি, তাহলে হচ্ছে ব্যাপারটা সিস্টেমেটিক্যালি হয়েছে আর কি। রাইট। এবং সেটা আপনি বলতে পারতেছেন কনফিডেন্টলি, কারণ হচ্ছে ওইটার আপনার কাছে প্রপার এভিডেন্স আছে, আমি এটা বুঝতে পারছি। ওটার সম্পর্কে প্রপার নলেজ আছে আপনার, সেই কারণে আপনি ওই সিস্টেমটা সম্পর্কে যেহেতু আপনি সবকিছু জানেন, সেই জন্য আপনি খুব কনফিডেন্টলি ওটার অ্যান্সারটা দিতে পারতেছেন। এই ক্ষেত্রে হয়তো আপনার বা হয়তো আমারও প্রপার নলেজ বা প্রপার কনফিডেন্স নাই, এই জন্য আমরা হয়তো এই ক্ষেত্রে বলতে পারতেছি না যে ও এটা তো কারো প্ল্যান করে বানানো না। যদি প্ল্যান করে বানানো হইতো, তবে তারপরেও আমরা একটা কাজ করতে, মানে আমরা আরো সহজ পদ্ধতিতে কিন্তু এখানে আগাইতে পারি। যদি ধরেও নেই যে আমাদের এখানে ল্যাক অফ এভিডেন্স আছে, আমাদের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, ল্যাক অফ ডাইমেনশন আছে, আপনি যেটা বললেন দেখার ডাইমেনশনের কমতি আছে, আমরা কিন্তু এই জিনিসটা তো খুব সহজেই বলতে পারি। অমিত ভাই আজকে অলরেডি বলে ফেলছে, ফারাজ ভাইও বলে ফেলছে, মাতবর ভাই যেই লোকটা অন্ধ হয়ে জন্ম নিল, যেই লোকটা বোবা হয়ে জন্ম নিল, খোড়া হয়ে জন্ম নিল, নিশ্চয়ই সে কোনো প্ল্যানের অংশ না। নাকি জাভেদ ভাই আপনিও মনে করেন যে সেও একটা প্ল্যানের অংশ? আচ্ছা, এটা সম্পর্কে যদি আমি রিলিজনের পার্সপেক্টিভ থেকে বলি, আমি আলোচনাটা শুনছি, আপনারা যে লজিকগুলো দিয়েছেন সেগুলো শুনছি। এখন আমার কাছে যেটা অনেস্টলি বললে, আমার কাছে যেটা মনে হয়েছে যে রিলিজনের পক্ষে থেকে অনেক আরো স্ট্রং লজিক দেওয়া যায়। মানে আপনারা যে লজিকগুলো দিয়েছেন সেটার বিপক্ষে দাঁড়িয়ে রিলিজনের পক্ষে থেকে আরো স্ট্রং লজিক দেওয়া যায়, কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে আপনাদের লজিকগুলো অত স্ট্রং মনে হয় নাই, আর যার যে কথাটা বলতেছিল সে আসলে অত ভালোভাবে গুছাই বলতে পারে নাই, মানে অত লজিক দিতে পারে নাই। এখন যাই হোক, সেটা আলাদা বিষয়। বাট রিলিজনের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে তো আসলে আমি আমার রিলিজনের পক্ষ থেকে কথা অনেক আলোচনা তর্ক বিতর্ক চলে আসবে। আপনি যদি বলতে বলেন আমার ওই পক্ষ থেকে বলতে, আমি বলতে পারবো, সেটা সমস্যা না। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা শুনতে চাই। আচ্ছা, মানে রিলিজনের পার্সপেক্টিভ থেকে যদি বলি, সেটা ব্যাপারটা এরকম যে ধরেন একটা মানুষ অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে। এখন এটা তো স্পষ্টভাবে কোরআনে বলাই আছে যে হচ্ছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সন্তানাদি দিয়েও পরীক্ষা করব। আপনি যেভাবে শুরু করলেন, আপনি যদি বলেন আমি আপনাকে শেষ করতে দিই। বলেন, আমি বলতেছি, সমস্যা নাই, আপনি বলেন। মানে আপনি যদি বলেন আমি আপনাকে, মানে আপনি যদি শেষ করতে চান আমি আপনাকে শেষ করতে দিতে পারি, কিন্তু আপনার কথা শুনে আপনি কি মনে করছেন কোনোভাবে আগের ওই ব্যক্তি যা বলেছিল তার থেকে আপনারটা কোনোভাবেই আলাদা? হয়তো আপনার প্রেজেন্টেশনটা আলাদা হবে, বাট মূল বক্তব্য যে পরীক্ষা, ওইটা একটা পরীক্ষা, কোনোভাবে কি আলাদা পাচ্ছেন না? মাতু ভাই একটা স্ক্রিনশট দে আগে। আচ্ছা মাতু ভাই, ওনার কথা শোনার আগে একটা জিনিস জাস্ট ছোট করে বলছি আপনার পারমিশন নিয়ে, যে দেখুন এই যেখানে যেটা দেখাচ্ছে এটাকে বলে অ্যানেনসেফালি, ঠিক আছে? দেখছেন এই বাচ্চাটাকে, দেখেছেন এই বাচ্চাগুলো হচ্ছে এরা অ্যানেনসেফালিতে ভুগছে। এই দেখুন এই বাচ্চাটা কি দেখুন, এই বাচ্চাটা হচ্ছে অ্যানেনসেফালিতে ভুগছে। এইটা অ্যানেনসেফালি একটা বেবি। দেখুন এখানেও দেখুন, ঠিক আছে? এটাকে বলে অ্যানেনসেফালি, এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। শুধু এটাই কেন, দেখুন এখানে হচ্ছে হাজার হাজার জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে। দেখুন এখানে এটা হচ্ছে এটা কি বলে ডাউন সিনড্রোম, ঠিক আছে? এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে? দেখুন এখানে প্রোজেরিয়া আছে, দেখুন এটা হচ্ছে প্রোজেরিয়া, এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে? আরো দেখাই, দেখুন এটা হচ্ছে হিউম্যান ফ্রগ বেবি, ঠিক আছে? আর কত দেখাবো এখানে, দেখুন এটাকে এই যেটা দেখছেন এটাকে বলে ইকথায়োসিস। ইকথায়োসিস মানে এদের এই চামড়াগুলো ঠিক করে তৈরি হয় না, তা ওই চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়, ঠিক আছে? এইটাকে বলে সাইক্লোপিয়া। ওপিয়া মানে হচ্ছে একটা, আর সাইক্লোপিয়া বলতে একটা রাক্ষস ছিল গ্রিক দেবতাদের, তাদের একটা মাত্র চোখ ছিল, হ্যাঁ, তাকে বলে সাইক্লোপিয়া। এইটা দেখছেন একজন মাথায় এটা সিংহের মতো তৈরি হয়েছে, ঠিক আছে? এইটা দেখছেন এর পাটা উল্টো দিকে তৈরি হয়েছে, ফেসিং ব্যাকওয়ার্ডস, ফিট ফেসিং ব্যাকওয়ার্ডস। এই অ্যানেনসেফালিতে দেখালামই। এটা হচ্ছে ডাইপোরোসাস, ঠিক আছে? এটাকে বলে ফারাজ ভাই আছেন? আচ্ছা মাতু ভাই, আমি একটা কথা বলতে চাই, আমাকে একটু সময় দিন প্লিজ। আসিফ ভাই প্লিজ, আমি আসলে মানে ছবিগুলো দেখতে পারতেছি না, প্লিজ কিছু শুরু করেন, কেউ কিছু বলা শুরু করেন প্লিজ, থামান এই লোকটার। ভাই এগুলো দেখেন না ভাই, বুকে ইয়া লাগতেছে ভাই আমি মানে খুবই নিতে
বাপরে বাপ কি ভাইরে। তবে মানে আমি নিজেও এরকম একটা বাচ্চার ছবি তুলেছি। আমি নিজের জীবনে একবার শুধু এরকম একটা বাচ্চা দেখেছি ভাই। আমি পরে কয়েক মাস পর্যন্ত আমি অ্যাবনর্মাল ছিলাম, মানে বাচ্চাটা 3 দিনের মাথায় মারা গেছিল ভাই। কয়েক মাস পর্যন্ত আমি অ্যাবনর্মাল ছিলাম, আমি আসলে নিতে পারিনি। এটা মাতুভাই, আজ থেকে 10 আপনি বছর আগের একটা কাহিনী। দেখেছেন, আপনি একটা মাথা দেখেছেন, ভাই, আপনি আমি ভাই কাজটাই এগুলো বাদ ছিলেন। দেন, প্লিজ এগুলো বাদ দেন। আমি সরি একটা সরি সরি ছোট একটা কথা বলতে আসলাম, এই যে জাভেদ ভাই, আমি একটু কথা বলি মাথা ভাই নাকি? জি ভাই বলেন বলেন, সমস্যা নেই। এই যে আপনার এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগছিল শুনে, যে আপনার যে মানে আপনি যে বললেন যে মানে মুমিনদের পক্ষ থেকে আপনি আরো অনেক ভালো যুক্তি দিতে পারতেন, কিন্তু আনফরচুনেটলি আপনি মানে তখন ছিলেন না বোধহয়, বা তখন ওই পর্যায়ে ছিলেন না। আমার খুবই শুনে খুবই আনন্দ লাগলো যে আপনার কনফিডেন্স দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি একটা জিনিসই তাহলে আপনাকে জিজ্ঞাসা করি। আমি কিছুক্ষণ আগে একটা হাদিস দেখিয়েছিলাম, তাকদীরে ভাই বিশ্বাস। আমি দেখছি, হাদিসটা দেখছি, এবং আমি আপনাকে এই বলে যে দেই। এবং আমি আপনাকে একটু অপেক্ষা করুন একটু। আপনাকে যে জিনিসটা বলছি সেটা একটু শুনে নেন আগে। তকদির নিয়ে যারা বিশ্বাস করবে না, তাকদিরে যারা বিশ্বাস করবে না, তাদের সম্পর্কে কি বলা আছে সেটা একটু শুনে নেন। মিশকাত শরীফের হাদিস, 115 নম্বর হাদিস। এখানে বলা আছে যে সুতরাং তুমি যদি উহুদ পাহাড় সম স্বর্ণ আল্লাহর পথে দান করো, তা তোমার থেকে তিনি তা গ্রহণ করবেন না যে পর্যন্ত তুমি তাকদীরে বিশ্বাস না করবে, এবং যা তোমার ভাগ্যে ঘটেছে তা তোমার কাছ থেকে কখনো দূরে চলে যাবে না, এই কথা তুমি বিশ্বাস না করবে। আর যা এড়িয়ে গেছে তা কখনো তোমার নিকট আর আসবে না, এই বিশ্বাস স্থাপন করা ব্যতীত যদি তোমার মৃত্যু হয় তবে অবশ্যই তুমি জাহান্নামে প্রবেশ করবে। মানে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তাকদীরে বিশ্বাস যদি কেউ না করে তাহলে সে পরিষ্কারভাবে জাহান্নামী। এই যে দেখেন, এর পরের হাদিসে 16 নম্বরে তাকদীরের প্রতি অস্বীকারী হবে। পরিষ্কার ভাবে বলা আছে আল্লাহ পাক এবং নবী তাকদীরের অবিশ্বাসীদেরকে লানত দিয়েছে, জাহান্নামী হবে, আযাবের ভয় দেখিয়েছে। এখন আবার এই ভাই এটা তো হাদিসটাতে ইমানের একটা পার্ট, মানে ইসলামের দিক থেকে চিন্তা করলে ইমানের একটা পার্ট। অন্যতম প্রধান পার্ট, ঠিক আছে। এখন আপনাকে এই হাদিসটা আবার আমি দেখাচ্ছি, এবার আপনি উত্তরটা দেন ভাই। যে আমি যে কথাটা বলেছিলাম, 6 মাসের একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে কয়েকজন ব্যক্তি দ্বারা। এবং ইনফ্যাক্ট আপনাকে বলে রাখছি যে ওই ধর্ষণকারীদের মধ্যে যদি আল্লাহর প্রতি এক সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকবে, তাহলে সেই ধর্ষণকারী ব্যক্তিরা অবশ্যই জান্নাতে যাবে। সেই হাদিসটা আপনাকে আমি দেখাবো যে ভাই ভাই আমি বলি, আমার হাদিস দেখানো লাগবে না, আমি এই হাদিস দেখছি। আমার প্রশ্নটা শুনে নেন। আচ্ছা ঠিক আছে বলেন। সেই ধর্ষণকারীরা অবশ্যই জান্নাতে যাবে যদি তাদের মনে এক সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, এবং ওই 6 মাসের বাচ্চা মেয়েটা যদি মুশরিক পরিবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে 6 মাস বয়সী, সে জাহান্নামী। সেই হাদিসটা আপনাকে দেখাবো আমি একটু পরে, যদি আপনি দেখতে চান দেখাবো। এই মেয়েটা যদি হিন্দু হয়ে থাকে তাহলে সেই মেয়েটা অবশ্যই জাহান্নামে যাবে, গণধর্ষণের শিকার হয়ে জাহান্নামে যাবে। এবং গণধর্ষণকারী ব্যক্তিদের মধ্যে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকলে তারা প্রত্যেকেই জান্নাতে যাবে। এখন এবং এই হাদিসটা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ পাক কাজ করিয়ে নেন। এখন আপনি ব্যাখ্যা করেন ভাই। হ্যাঁ ভাই, ব্যাখ্যা করার কিছু নাই। আমি এই হাদিসটা যে দেখালেন না, যে হাদিসটা এখন স্ক্রিনে দেখাচ্ছেন, এটার বিষয় মানে এটার কোনো এন্টি লজিক আমার কাছে নাই, আর এটার এন্টি লজিক আসলে দেওয়া পসিবল না, আমি যেটা মনে করি। এখন আমি তো ভিতরে ঢুকলাম হচ্ছে আপনি নাকি এত কনফিডেন্সের সাথে বলেন আপনি আরো অনেক মোক্ষম যুক্তি দিয়ে নাকি দিতে পারেন আমাদের দাঁত। আমি তো দাঁতটা ভাঙার জন্য আসছিলাম, মানে আমি ঢুকলামই দাঁত ভাঙার জন্য, যে আমার দাঁতটা একটু ভাঙুক। আপনি তো হঠাৎ করে আসছেন তো ভাই, এই জন্য পুরো আলোচনাটা শুনেন না, এই জন্য হয়তো আপনার এরকম ভাবছেন। মানে আমি এটা দাবি করি নাই যে এইটুক শুনেছি যে আপনি আরো ভালো লজিক দিতে পারতেন মুমিনদের। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি ওনার থেকে ভালো লজিক দিতে পারি। তাহলে ওইটাই দেন ভাই, ওইটাই দেন, আমি শুনি, ওইটাই দেন। আচ্ছা, সেটা এই হাদিসের প্রেক্ষাপটে বললে আমি এটা বলতে পারবো না। এই হাদিসটা তো টোটালি এটার কোনো ইন্টেলিজেন্স আমার কাছে নাই ভাই, এটা সত্যি কথা একদম। মানে যেটা যদি বলি, এখন হাদিসের ব্যাপারে যদি একটু বলি, সেটা হচ্ছে ওই মুমিনের থেকে বেটার লজিকটা দেন না, সেটাই শুনতে চাই। এর থেকে বেটার আপনি আর কি দিতে পারেন আমি শুনি, এর থেকে আমরা শুনলাম। আচ্ছা, ধরেন ওই প্রসঙ্গে যদি আসি, যে একটা মেয়েকে যে ধর্ষণ করা হলো, এখন আচ্ছা ধর্ষণ নয়, যে আগুনে পুড়ায় মারা হলো, একটা নিরাপরাধ একটা ছেলেকে আগুনে পুড়ায় মারা হলো। এখন আচ্ছা আমি বলি, তারপর আপনি আবার বলেন, তারপর আবার আমি বলবো না যদি ইয়া হয়। সেটা হচ্ছে যে এটা আল্লাহ কোরআনে যেটা যেভাবে বলা হয়েছে, যে হচ্ছে তোমার দুনিয়াতে তোমার সাথে যদি খুবই জঘন্যতম খুবই কাজও করা হয়, তারপরেও তুমি যদি
এটা তোমার খুবই, তোমার কাছে মনে হচ্ছে যে খুবই কষ্টকর একটা জিনিস, খুবই প্রচন্ড কষ্টকর, অমানবিক, কিন্তু এটা যদি তুমি এটা তোমার ধৈর্যের পরীক্ষা, এবং তুমি যদি ধৈর্য পরীক্ষায় পাশ করো, তাহলে তোমাকে আমি অনন্তকাল জান্নাতে রাখবো। তো এই যে অনন্তকাল জান্নাতে রাখবে, সেই অনন্তকাল জান্নাতের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই দুনিয়ার এই কষ্টটা, যত কষ্টই সেটা হোক, সেটা আসলে আপাত দৃষ্টিতে অতটা কষ্টকর না। এটা হচ্ছে একটা লজিক। এখন এটারও অ্যান্টি-লজিক দেওয়া যায়। আপনি মনে হয় আসিফ ভাই প্রশ্নটা না শুনে উত্তর দিচ্ছেন ভাই। জি ভাই বলেন। আপনি বোধহয় আসিফ ভাইয়ের প্রশ্নটা না শুনে উত্তর দিচ্ছেন। আসিফ ভাইয়ের আসিফ প্রশ্নটা ভাই তো কিন্তু বললো আরো যে হচ্ছে ওই মুমিনের ক্ষেত্রে যে প্রসঙ্গ হয়েছিল ওটা থেকে উত্তর দিতে বললো ভাই, ওটাই তো বললাম। হ্যাঁ, আসিফ ভাই যে প্রশ্নটা করেছে সেটা ছিল একটা বিধর্মী মেয়ে যদি ধর্ষিতা হয় এবং ধর্ষণ করতে করতে তাকে যদি মেরে ফেলা হয়, আচ্ছা, সে যে যারা তাকে ধর্ষণ করলো তারা সবকটাই সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেই তারা জান্নাতে যাবে, কিন্তু যাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো সেই মেয়েটা অবিশ্বাসী হওয়ার কারণে, মানে অমুসলিম হওয়ার কারণে সে জান্নাতে যাবে না, সে চিরকাল জাহান্নামে থাকবে। এবং সে যদি মুশরিক হয়, মানে যেমন ধরেন ইহুদি নাসারা হয়, মানে অন্য অন্য ঈশ্বরের সাথে অন্য কাউকে শরিক করে, এক কথায় আর কি, তারা যদি অন্য কাউকে শরিক করে, যেমন মূর্তি পূজারী হয় বিশেষ করে, তারা যদি হয়, ভাই সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যাবে না। মঙ্গলটা কোথায় বলেন এবার, মঙ্গলটা খুঁজে বলেন এবার আমাকে। এখন মানে এটা ইসলাম যেটা যেভাবে ব্যাখ্যা করে আমি সেটা বলতেছি ভাই, সেটা হচ্ছে যে যদি ওই মেয়েটা যদি শিশু অবস্থায় মারা যায়, মানে সে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু সে শিশু অবস্থায় মারা গেছে, তখন তার বিচার ওইভাবে হবে না। মানে এটা আমার কথা না ভাই, এটা আপনাকে কে বলছে? এটা আপনাকে কে বলছে? এটা তো আপনি ভুল বলছেন ভাই। এটা একেবারে ভুল কথা। কারণ আপনার আরেকটা হাদিসে আসিফ ভাই একটু আগে দেখাইছে, যেখানে যে যদি সে আল্লাহ, প্রথম কথা হচ্ছে একদলকে জাহান্নামী বানায়, একদলকে জান্নাতি বানায়। আবার এই হাদিসও আরেকটা হাদিসে দেখাইছেন উনি, যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে কোনো অবস্থাতেই জান্নাত দেখতে পাবে না, গন্ধও পাবে না। তাহলে এই 6 মাসের বাচ্চার কি ভাই, আমি বিচার করবেন? অনেস্টলি স্পিকিং আমি এটা নিয়ে অনেক ইসলামিক আলেমদের সাথে কথা বলছি। একটা বাচ্চা শিশু তো সে কিছু বোঝে না, তার তো জ্ঞান বুদ্ধি বিবেক তো হয় নাই, তাহলে তাকে কেন, তাহলে সেই হিন্দু অবস্থায় মরলে তাকে কেন জাহান্নামে দেওয়া হবে? আমাকে সবাই এই কথাটাই বলছে যে বাচ্চা শিশু যার অপ্রাপ্ত বয়স্ক, যার জ্ঞান বুদ্ধি বিবেক হয় নাই, তার বিচার হবে না, এটা আমাকে বলছে ভাই। বিচার হবে না, সে কোথায় যাবে? সে কোথায় যাবে? তাকে কি শূন্য ভাষায় দিবে না? সে কোথায় থাকবে? সে জান্নাতবাসী ভাই। কোথায় লেখা আছে ভাই? কোন হাদিসে লেখা আছে? আচ্ছা মাতব্বর ভাই, আপনি কি হাদিসটা বের করতে পারবেন? আচ্ছা মাতব্বর ভাই, আপনি কি হাদিসটা বের করতে পারবেন যে বাচ্চা, যে আয়েশা জিজ্ঞেস করেছিল এই মুশরিকদের বাচ্চারা কই যাবে, তখন মোহাম্মদ বলেছিল এরা জাহান্নামে যাবে। আমি হাদিসটা বের করতেছি, কিন্তু একটু সময় লাগবে আমার। আপনি পারলে ঠিক আছে, হাদিস থাকলে দেখানো আমাকে, সমস্যা নেই। যদি আমার কাছে মনে হয় আমি ওটা আরো স্টাডি করলাম বা ওটা ধরুন কথা বললাম পরে স্কলারদের সাথে। জাভেদ ভাই শুনেন, আপনার মানে এই বর্তমান সময় আমরা যারা ধরেন এই মানে অর্ধেক বা মানে জানা মুসলিম যারা, তাদের সমস্যা হচ্ছে কি, আমরা ধরেন ওই শুরু থেকেই এক জায়গাতেই বাধা, যে এই মানে কোরআনে এটা বলা আছে, এই হাদিসটা হ্যাঁ ভাই, এখানে এটা সুনান ইবনে মাজাহ 82 নম্বর হাদিস। আসিফ ভাই পড়বেন? হ্যাঁ, উম্মুল মুমিনিন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসার সম্প্রদায়ের এক বালকের জানাজা পড়ার জন্য ডাকা হলো। এইটা নিয়ে অনেকগুলো হাদিস আছে, এই হাদিসটারই অনেকগুলো বর্ণনা আছে। একটা করছি আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, তার জন্য সুসংবাদ, সে জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে এক চড়ুই যে পাপ কাজ করেনি তা থেকে তাকে স্পর্শ করবে। তিনি বললেন, মানে মুহাম্মদ বললেন, হে আয়েশা, এই ব্যতিক্রম কি হতে পারে না? আচ্ছা, এইটা না, তারা এইটারই আরেকটা হাদিসে মানে মুহাম্মদ সরাসরি বলেছেন যে জাহান্নামী, তারা জাহান্নামী। আচ্ছা, বুঝতে পারছি, তারা তাদের পিতাদের অনুসরণ করবে। আচ্ছা, এইটার পরেরটা বা এটা তার আগের হাদিসটা, এই যে লেখা আছে তিনি জাহান্নামের জন্য একদল সৃষ্টি করেছেন, তারা তাদের পিতাদের মেরুদণ্ডে অবচেতন থাকতেই তিনি তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, এই তো এখানেও পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানেও পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে তারা পিতাদের মেরুদণ্ডে অবচেতন থাকতে, মানে তারা এখন কোনো কাজ করে নাই, তাতেই তারা জাহান্নামী হয়ে গেছে। এবং সেটার এই যে আরেকটা যেটা আপনি বললেন, এই যে আরেকটা বর্ণনা দেখায়, সেটারই একই হাদিসের আরেকটা বর্ণনা, এটা সুনানে আবু দাউদ থেকে, মুমিনদের শিশু সন্তানদের তারা পিতাদের অন্তর্ভুক্ত হবে কোনো আমল ছাড়াই। সে বলল আল্লাহ অধিক জ্ঞাত তারা কি আমল করতো। মুশরিকদের সন্তানদের কি হবে? তিনি বললেন তারাও তাদের পিতাদের অন্তর্ভুক্ত হবে। আমি বললাম কোনো আমল ছাড়াই? তিনি বললেন আল্লাহ অধিক জ্ঞাত তারা বেঁচে থাকলে কি আমল করতো। মানে যাইনে শুনেই আল্লাহ তাদেরকে তাদের পিতাদের অন্তর্ভুক্ত করে দিবে। হ্যাঁ ভাই, এই হাদিসটাই এটাই দেখাতে চাইছিলাম। হ্যাঁ ভাই, পিতাদের অন্তর্গত হবে, এই জিনিসটা আপনি আমাদেরকে একটু বোঝান তো ভাই, পিতাদের অন্তর্গত কিভাবে হবে? ভাই এটা আমি বলবো,
এটা হচ্ছে অমানবিক ভাই। প্রথম কথা হলো এটা অমানবিক যে এই হাদিসে। দ্বিতীয় কথা হলো যে না ভাই না, আপনি বলেছেন আপনি মুমিন, ওই মুমিনের থেকে বেটার লজিক, বেটার আর্গুমেন্ট আমাদেরকে দিতে পারতেন, সেটা দেন। তা আপনি যদি অমানবিক বলে ফেলেন তাহলে এটা বেটার আর্গুমেন্ট হলো না। আমার কাছে যেটা মনে হবে আমি তো সেটা বলবো, না অমানবিক মনে হলে তো আমি সেটা মানবিক বলতে পারি না, তাই না? এখন আমার কথা একটু শুনেন ভাই। সেটা হচ্ছে যে আমি পার্সোনালি বুখারী শরীফ আর মুসলিম শরীফ বাদে অন্য হাদিস খুব একটা প্রাধান্য দেই না ভাই। মানে এটা হচ্ছে আমার পার্সোনাল একটা সমস্যা বলতে পারেন। এটা একটা কারণ হলো মোটামুটি হাদিস সম্পর্কে যতটুকু স্টাডি করছে তাতে আমার কাছে মনে হয়েছে যে অনেক লুফল আছে বিভিন্ন, ওই যে হাদিস ইবনে মাজা বলেন, দাউদ শরীফ বলেন, তিরমিজি বলেন, বিভিন্ন অনেক লুফল আছে। এটা হচ্ছে কথা। আপনি যদি আমাকে বুখারী শরীফ বা মুসলিম থেকে এরকম অমানবিক দেখান, হ্যাঁ দেখালে অবশ্যই আমি এটা নিয়ে তর্ক করবো না, বা আমি এটা আরো ঘাটাঘাটি করে দেখবো যে আসলে ব্যাপারটা কি। এটা হচ্ছে কথা। মানে দেখাইলেও তার মানে হচ্ছে আপনি দেখাইলেও এরপরেও আপনি আবার ঘাটবেন, মানে দেখাইলেও এমন না যে আপনি মেনে নেবেন, তাই না? বুখারী মুসলিম থেকে দেখাইলো, তাই না? এখন ভাই মেনে বুখারী শরীফ থেকে যদি দেখান মেনে নেবো, কিন্তু বুখারী শরীফ আমার আন্ডারস্ট্যান্ডিং মতে বুখারী শরীফেও কিছু হাদিস আমি পাইছি যেগুলো আমার কাছে অমানবিক মনে হয়েছে ভাই। একদম সত্যি কথা যেটা আমার কাছে অমানবিক মনে হয়েছে। আচ্ছা, তাহলে তো যেমন ধরেন একটা বুখারী উদাহরণ বাদ দিই। দেন ভাই, কোরআনে একটা আসেন, উদাহরণ- কোরআনে আসেন। কোরআনে আপনি কি কিছু অমানবিক কিছু পেয়েছেন কোরআনে? এখন আমি তো ভাই সেরকম লেভেলের স্কলার না। আমি যতটুকু পড়াশোনা করছি ততটুকুতে কোরআনে আমি অমানবিক ওরকম ভাবে পাই নাই ভাই এখন পর্যন্ত। এখন থাকতে পারে, হয়তো আমাকে দেখালে হয়তো আমি চিন্তা করে দেখতে পারি। তাহলে হয়তো আপনার অমানবিকের সংজ্ঞাটা অন্য কিছু, আর না হলে আপনি কোরআনের ওই জায়গাগুলো পড়েননি, দুইটার একটা হতে পারে। হ্যাঁ হইতে পারে, আমি কোরআন হতে পড়ি না। আমি তো কোরআন যে আমি পুরো 6663টা আয়াত যে আমি একেবারে পুরো তাফসীর পড়ে কয়টা ফেলি। কয়টা কোরআনের আয়াত কয়টা ভাই? 6036 as far I yes. আচ্ছা, ঠিক আচ্ছা আছে। এটা তো মেইন বিষয় না, এটা হলো আমার মেইন পয়েন্ট হচ্ছে আমি যে অনেক কিছু জানি সেটা তো বলতেছি না কখন। না না না, সেটা আমরাও আশা করি না, কারণ আমরা এটা কখনোই বলি না যে একটা মানুষের সবকিছু সবার জানতে হবে। এনিওয়ে, আসিফ ভাই যেটা বলছিলেন যে এই যে দেখেন, মাতো ভাই, আমি যেটা বলছিলাম যে আমার কাছে যেটা মনে হয় যে মুমিনদের লজিক ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গাতেই থাকে, খুব বেশি যে 19-20 হয় সেটা না। Exactly. জাভেদ ভাই, আপনি মানে এটা পার্সোনালি নিয়েন না, আপনাকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আমি এখন পর্যন্ত এই 19-20 ছাড়া কোনো 19-20 লজিক ছাড়া কোনো মুমিন পাইনি আসলে। এই যে আপনার এই কথাটা শুনেই আমি এই জন্য ঢুকেছিলাম। যাক, আমি ভাবলাম যে আজকে একজন যুক্তিবাদী মুমিন পাওয়া গেল, যুক্তিবাদী মুমিন, উনি আমাকে হয়তো অনেক ভালো একটা উত্তর দেবেন, এটা শুনে আমি ঢুকেছিলাম। কিন্তু এখন বুঝতে পারলাম যে সেটা সেই 19-20, এর থেকে বেশি যাবে না। ঠিক আছে জাভেদ ভাই, আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে হার্ড করার জন্য কিছু বলি নাই। আমি তাহলে এখন বের হয়ে যাচ্ছি। মাত্র আমি একটু এই হাদিসটাই বুখারী থেকে দেখাই দিব না আসিফ ভাই? আমি আছি, শুনতেছি, আপনি বলেন। না না, মানে এই হাদিসটাই আমি হচ্ছে একটু বুখারী এবং মুসলিম থেকে দেখাই দিই। বুখারী থেকেও দেখাই, মুসলিম থেকে দেখাই। আছি, দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা বুখারীতে দেখি, সহিহ বুখারী হাদিস নাম্বার 3013। আচ্ছা দেখি তো কোথায় সহিহ বুখারী 3013। এটা হচ্ছে iHadith.com। বুখারী কোথায়? তুমি এসো, সামনে এসো। এসেছে বুখারী 3013। মজার বিষয় আসিফ ভাই, বুখারী এই যে ভালো কথা পিটবুলার হাদিসটা নিয়ে আপনি কি দেখেছেন ওই জিনিসটা ভিজিট করে কি করেছে ব্যাটারা? আচ্ছা, আসিফ ভাই বোধহয় ব্যাকস্টেজে চলে গেছে। আচ্ছা, পরে বলবো না। হাদিসে নতুন করে সহিহ জয়ীফ যুক্ত করা হচ্ছে, এখন এডিট করা হচ্ছে। আমার কাছে এত মজা লেগেছে যে এই হাদিসটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আপনি লাইভে দেখানোর কারণেই ওইটা ওরা ওই কাজটা করছে। আচ্ছা, এই যে 3013 নম্বরে, সওয়াব হতে মুশরিকদের সন্তান সম্পর্কে বর্ণিত, অমুক হতে বর্ণিত, বলেন যে তারা তাদেরই অন্তর্ভুক্ত। আগের হাদিসটাতে অবশ্য আরো ক্লিয়ারলি দেওয়া আছে 3012-তে, নৈশকালীন আক্রমণে মুশরিকদের মহিলা ও শিশু নিহত হলে। এই সেম হাদিসটা মুসলিমেও আছে আর কি। তো সেখানে বলতেছে যে এরকম অমুক অমুক জায়গা দিয়ে আমি অতিক্রম করি, যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুরা নিহত হয় তবে কি হবে? আল্লাহ রাসূল বলেন তারাও তাদেরই অন্তর্ভুক্ত, মানে পিতামাতাদের অন্তর্ভুক্ত, মুশরিকদের শিশুরা পিতামাতাদের অন্তর্ভুক্ত। এই হাদিসটা এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, এবং পরবর্তীতে আবার অবশ্য এটা অন্য সিস্টেম হয়ে গেছে যে
মহিলা ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করছে, মানে জোর করে হত্যা মানে টার্গেট করে হত্যা করতে। কিন্তু এটা ছিল অন্য আরেকটা টপিক, সেটা ছিল হচ্ছে রাত্রিকালীন, রাতের বেলা যে আক্রমণটা হয়, রাতের বেলা যেটা হচ্ছে মানে সাডেন অ্যাটাক যেটা হয় আর কি রাতের বেলা, তখন যে মহিলা এবং শিশুরা যে নিহত হয় এতে কি হবে, তখন সে বলছিল যে তারা তাদেরই অন্তর্ভুক্ত, মানে মুশরিকদের শিশুরা আসলে তাদের পিতা মাতারই অন্তর্ভুক্ত, কারণ তারা বেঁচে থাকলে কি আমল করতে এটা ঈশ্বর জানে। এটা কত নম্বর হাদিস একটু বলবেন, আমি তাহলে একটু পরবর্তী সহিহ বুখারী এটা হচ্ছে তাওহীদ প্রকাশনীর নাম্বার হচ্ছে 3013, 3012, 3013। সহিহ বুখারী 3012, 3013। যদি আপনি ইয়া থেকে কেনেন ইসলামিক ফাউন্ডেশনের বই, তাহলে হয়তো রেফারেন্স নাম্বারটা একটু আগে পিছিয়ে হবে। ইসলামিক ফাউন্ডেশনটা দেখে বলিনি আমি, তাওহীদ প্রকাশনীর নাম্বারিংটা, হাদিস কারো প্রকাশনীর নিজের বাপের হয় না, নাম্বারিংটা হয়, নাম্বারিংটা আর কি, তাওহীদ প্রকাশনীর নাম্বারিংটা 3000